অ্যাকাউন্টটা আছে। স্যার আমার আসলে ডেস্কটপ, কিন্তু ওই যে মাঝে মধ্যে ইলেকট্রিসিটি আর কি চলে যায়, ক্লাসের মধ্যে যদি চলে যায় তাহলে তো আবার বিপদ। এমনি সন্ধ্যার পরে এখনো এই পর্যন্ত যায়নি, এই আর কি। ঠিক আছে, তাহলে আর কি। আচ্ছা, তাহলে একটা কাজ করি, আমি তাহলে স্ক্রিনটা শেয়ার করতেছি। এবং সোমা আপু, আপনার তো পিসি ঠিক আছে, রাইট? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সো আমি আগে আমার স্যার ল্যাপটপটা একদম দেখাবো। হ্যাঁ, ফ্রেশ গিটহাব অ্যাকাউন্ট লাগবে নাকি পুরান হলেও হবে? যে কোনো আপনার গিটহাব অ্যাকাউন্ট থাকলেই হইলো। আছে স্যার আমার এমনি। আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আপনারাও দুইজন কোলাবোরেট করতে পারেন। লাইক আজকে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে যে গিটে আমরা কোনো প্রজেক্টকে পুশ করে রাখছি। এখন আপনার কোনো কারণে আপনার ডিভাইস নষ্ট হয়ে গেল বা কোনো প্রবলেম হইলো, আপনার ফাইলগুলো আপনি হারিয়ে ফেললেন, প্রজেক্টগুলোকে আপনি হারিয়ে ফেললেন। সেই ক্ষেত্রে সেই প্রজেক্টগুলোকে কীভাবে আবার গিটহাব থেকে আপনি ব্যাকআপ করে নিয়ে আসবেন, এবং গিটহাব থেকে কিভাবে আপনি কোলাবোরেশন করে কাজ করতে পারবেন, লাইক আপনারা দুইজন মিলে একটা প্রজেক্টে কাজ করবেন, সেই ক্ষেত্রে আসলে কিভাবে কাজ করা যায়, এই জিনিসগুলোই হচ্ছে আজকের টপিক। সো এই জন্য অবশ্যই দুইজনকে লাগবে। সো যিনি একজন হচ্ছে কোলাবোরেটর অ্যাড করবেন, হ্যাঁ। সো এইভাবে আমরা কাজগুলো করব। সো আপনার যদি থাকে আপনিও করতে পারেন, অথবা আমি নিজেও একটা গিটহাবের একটা প্রজেক্ট ক্রিয়েট করে দেন হচ্ছে ওইখানে কোলাবোরেশন পাঠাবো। সো একটা কাজ করি, প্রথমে হচ্ছে সোমা আপুকে দিয়ে শুরু করি। উনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করবে এবং উনি একটা রিপোজিটরি ক্রিয়েট করবে আজকে। সো এবং সেই রিপোজিটরিটাকে আবার হচ্ছে আমি ক্লোন করব, আমাকে উনি কোলাবোরেটর হিসেবে ইনভাইট করবে। সো এই প্রসেসগুলো আমরা একটু একটু করে দেখবো আর কি। সো প্রথম কাজ হচ্ছে, ধরেন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব, যেই প্রজেক্টটা আমি আর সোমা আপু দুইজন মিলে করব। আমরা চাচ্ছি যে আমরা দুইজন মিলে একটা প্রজেক্ট করব, বা আপনারা তিনজন চারজন যেটাই চান, তো কোলাবোরেশন করে আপনার কোনো একটা প্রজেক্ট করবেন আর কি। তো অ্যাট ফার্স্ট কাজ হবে যে কোনো একজনকে একটা রিপোজিটরি ক্রিয়েট করা, এবং সেম রিপোজিটরিতে আমরা তিনজন বা চারজন আমরা কাজ করব। ঠিক আছে, মানে সেম প্রজেক্টে তিনজন চারজন একসাথে কাজ করব। তো প্রথম কাজ হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট করা। তো আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করে একটা রিপোজিটরি ক্রিয়েট করেন। ওকে স্যার। স্যার কি নাম দেব? যে কোনো নাম আপনি দিতে পারেন, যে ধরেন যে ওই কিছু একটা নাম দেন, ধরেন ল্যান্ডিং পেজ কিছু একটা দেন, বা গিট প্র্যাকটিস, আপনার ইচ্ছা। ওকে স্যার। সো আমরা এটাকে পাবলিক করব, বা আপনি প্রাইভেটও করতে, পাবলিক করলে আসলে সবাই দেখতে পারবে, আপনি প্রাইভেটও করতে পারতেন, আচ্ছা সমস্যা নাই। সো স্যার এটা চেঞ্জ করা যায় না? হ্যাঁ, আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, কোনো প্রজেক্টকে যদি আমরা পাবলিক করে ফেলি, কোনো গিটহাবের কোনো রিপোজিটরিকে যদি আমরা পাবলিক করে ফেলি, সেই ক্ষেত্রে আমরা সেটাকে আবার প্রাইভেট করতে পারবো, আবার প্রাইভেট থাকলে সেটাকে পাবলিক করতে পারবো। সো চলেন তাহলে প্রথমে এটাই দেখি। সো আমরা এই প্রজেক্টটাকে পাবলিক করছি, বাট আমি এবার চাচ্ছি এই প্রজেক্টটা আমাদের প্রাইভেট প্রজেক্ট হবে, এটা আর কেউ দেখতে পারবে না। সো সেই জন্য আমরা চলে যাব, রাইট সাইডে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, এখানে চলে যান। এরপরে আপনি একটু নিচের দিকে স্ক্রল করেন, একদম নিচে, আরো নিচে, আরো নিচে নামতে থাকেন। ওকে, সো এইখানে দেখেন অপশন দেওয়া আছে, লাইক আপনার যদি কখনো মনে হয় এই রিপোজিটরিটাকে ডিলিট করবেন, সেই ক্ষেত্রে একদম নিচের দিকে দেখেন ডিলিট দিস রিপোজিটরি, একদম লাস্টের অপশন। আর একটা হচ্ছে আপনার, যদি আপনি এই প্রজেক্টটাকে ভিজিবিলিটিটা চেঞ্জ করতে চান, এটার ভিজিবিলিটি, তাহলে দেখবেন এইখানে লেখা আছে চেঞ্জ ভিজিবিলিটি, এটাতে ক্লিক করেন। ওকে, দেন আপনি কি করতে চান সেটা এখানে চলে আসছে, দেখেন ক্লিক করার সাথেই চলে আসছে যে চেঞ্জ টু প্রাইভেট। পাবলিক করা থাকলে লেখা থাকতো চেঞ্জ টু, সরি, প্রাইভেট করা থাকলে তখন আসতে হচ্ছে চেঞ্জ টু পাবলিক। আচ্ছা, সো এখন হ্যাঁ, এটাকে প্রাইভেট করেন, এই
ওকে, সো যা আছে নিচের দিকে আসো। স্যার স্যার রিপোজিটরির এই রিনেম করে কিভাবে একটু দেখে দিন। আচ্ছা, রিপোজিটরি রিনেম করার জন্য আমরা, আচ্ছা এটাকে প্রাইভেট করেন, হ্যাঁ ক্লিক করেন, পাসওয়ার্ডটা চাবে, কনফার্ম। ওকে, সো দেখেন ওই যে রিপোজিটরি নেম, হ্যাঁ ওইখানটাতে আপনি ক্লিক করলে ওটাকে রিনিম করতে পারেন। এই যে রিনিম, বুঝছেন? আচ্ছা, সো এখন আপনি আবার কোডে যান। সো আমরা এইখানে কিছু প্রজেক্টকে রাখবো আর কি। হ্যাঁ, আচ্ছা, সো আপনি এখন যে কাজটা করবেন, প্রথমে আপনার লোকালে, হ্যাঁ যে কোনো একজনকে রিপোজিটরি ক্রিয়েট করতে হবে এবং একজনকে একটা প্রজেক্টকে সেট আপ করতে হবে। ধরেন আপনি আর আমি মিলে HTML CSS এর একটা প্রজেক্ট করব। সো আপনি সেই প্রজেক্টটাকে সেট আপ করবেন। তো সেট আপ করার জন্য আপনাকে প্রথমে আহ, আপনার ফাইল ম্যানেজারে যাইতে হবে। ওইখানে একটা লোকালি একটা প্রজেক্ট আপনি কি বলে সেট আপ করবেন। সো যান আপনি ফাইল এক্সপ্লোরার ওখানে চলে যান, আমার উইন্ডোজের যে ফাইল এক্সপ্লোরার আছে সেটাতে চলে যান, এইটা, হ্যাঁ ডাবল ক্লিক করতেছি। জি স্যার, তারপর দেন যে কোনো একটা ফোল্ডার চুজ করেন যেখানে আসলে প্রজেক্টটা থাকবে। দিস পিসিতে যান, ওইখানে গিটহাব প্র্যাকটিস নামে একটা প্রজেক্ট আপনি ক্রিয়েট করতে পারেন। ওকে, সো এখানে ধরেন যে একটা গিট প্র্যাকটিস, বা আপনি ওই পুরো ফোল্ডারের মধ্যেও কাজ করতে পারেন। স্যার নতুনই করবো। হ্যাঁ, নিউ ফোল্ডার, গিট প্র্যাকটিস। ওকে, এখন এর মধ্যে আপনি চলে যান। আচ্ছা, এর মধ্যে আপনি একটা ফাইল ক্রিয়েট করেন, index.html একটা যে কোনো একটা ফাইল আপনি ক্রিয়েট করেন। .html, স্যার এক্সটেনশন গুলো অফ করা। ওই যে ফাইল নেম এক্সটেনশন, ফাইল নেম সেকশন ওটা ক্লিক করে দেন। হ্যাঁ, ইয়েস, ওকে। সো এই আমাদের এই একটা ফাইল ক্রিয়েট হইলো। আপনি চাইলে এটা VS কোডে কিছু কোডও লিখতে পারেন। সো আমরা চলেন কিছু কোড লিখি। সো আপনি এই ফোল্ডারটাকে VS কোড দিয়ে ওপেন করেন। ওকে, আপনার পিসি অনেক স্লো কাজ করছে। সো একটা VS কোড আপনি কেটে দিতে পারেন যেটা পিছনে আছে। সো খুব মনোযোগ দিয়ে শুনবেন জিনিসগুলো, হ্যাঁ কোনটার পরে কি কাজ করতে হয় এগুলো। তো উনি একটা নর্মালি একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছে, সেই প্রজেক্টটাতে 2 জন বা 3 জন মিলে কাজ করা যাবে এমন। সো আপনি এখানে কিছু একটা লিখেন যে আহ, ধরেন H1 ট্যাগ দিয়ে আপনার নামই লিখেন, সমস্যা নেই। Okay, ঠিক আছে। সো হ্যাঁ, আচ্ছা, এখন এই প্রজেক্টটাকে আমাদের পুশ করতে হবে গিটহাবে। সো পুশ করার জন্য আমরা এখানে যে কাজটা করব, এই জায়গাটাতে আপনি কন্ট্রোল, হ্যাঁ টার্মিনাল ওপেন করেন। ওকে, টার্মিনাল ওপেন করলে আপনি দেখবেন এখানে কমান্ড প্রম্পট চলে আসছে, পাওয়ার শেল আসবে। সো আপনি এখান থেকে আমরা কমান্ড প্রম্পটটা ইউজ করব। সো আপনি ওই যে রাইট সাইডে চলে যান, ওইখান থেকে আপনি কমান্ড প্রম্পট চুজ করেন, অথবা ব্যাশও নিতে পারেন, গিট ব্যাশও দেখবেন এখন এখানে আসে। আচ্ছা, দেখেন রাইট সাইডে যান, যেখান থেকে আমরা টার্মিনাল সিলেক্ট করতে পারি, এই যে পাওয়ার শেল লেখা আছে,
ওইখানে ওইখানে নিচেই নিচেই এখানে দেখেন পাওয়ার শেল লেখা আছে কোথায়? পাওয়ার ও পাওয়ার শেল, এই যে পাওয়ার শেল, হ্যাঁ। এখানে ওই যে দেখেন ডাউন অ্যারো কি দেয়া আছে, এখানে ক্লিক করেন। ডাউন অ্যারো, ওই যে প্লাসের পরে ডাউন অ্যারো লেখা, হ্যাঁ এখানে ক্লিক করেন। ক্লিক করেন, এই যে দেখেন এখানে আপনি যে কোনো টার্মিনাল ইউজ করতে পারেন, গিট থেকে গিট ব্যাশ ইউজ করতে পারেন, উইন্ডোজের কমান্ড প্রম্পট ইউজ করতে পারেন, আপনার ইচ্ছা। সো আপনি গিট ব্যাশ দিয়েও লিখতে পারেন, কমান্ড প্রম্পট দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা চুজ করেন আপনি। আচ্ছা গেট বাস দেন গিটের কাজ করছেন, গিট ব্যাশ, ওকে সমস্যা নেই। সো এটা ইনিশিয়ালাইজ হচ্ছে। আচ্ছা, এখন আমাদের প্রজেক্টটাকে গিটে পাঠানোর জন্য সর্বপ্রথম কি করতে হবে? গিট ইনিট গিট ইনিট, দেন গিট ইনিট কমান্ডটা লিখেন। ওকে, সো গিটটা ইনিশিয়ালাইজড হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে? আমি চাচ্ছি আমার কাছে যতগুলো ফাইল আছে সবগুলো ফাইলকে আমি গিটে পাঠাবো, তাই তো? তাহলে কি করতে হবে? গিট অ্যাড ডট ডট, গুড। আপনি তো সব একদম মুখস্থ করে ফেলছেন, গুড। ওকে, সো এটা অ্যাড হয়েছে। এখন অ্যাড হয়েছে কিনা আসলে এটা চেক করব কিভাবে? গিট স্ট্যাটাস ওকে, ভেরি গুড। ওকে, সো এইরকম স্টুডেন্ট পাইলে আসলে পড়াইতে ভালোই লাগে। হ্যাঁ, আচ্ছা, এই জন্যই আপনাকে আমি চুজ করছি যে আজকে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেখাবো। আচ্ছা আচ্ছা, এরপরে আমরা এটা চেক করলাম যে গিটের স্ট্যাটাসটা, যে আমাদের আসলে ফাইলটা রেডি হয়েছে। এরপর আমি ফাইলটাকে মানে র্যাপার দিয়ে মুড়িয়ে দিব, মানে একটা গিফটের মতো করে সাজাবো এবং সেখানে আমি কিছু মেসেজ লিখে দেবো। তাহলে এটার জন্য কি করতে হবে? গিট দেন কমিট, কমিট মাইনাস এম দেন কমেন্ট যেটা লিখতে হবে যেটা লিখতে হবে, গিট কমিট হাইফেন এম, তারপর হচ্ছে কোটেশন দিয়ে কি মেসেজ সেটা। সো আপনি লিখেন যে ফার্স্ট কমিট বা যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, সো আমাদের ফার্স্ট কমিট ডান। এইবার সর্বপ্রথমবারের জন্য আমাকে গিটের লোকেশনটা, গিটহাবের লোকেশনটা বলে দিতে হবে যে আমরা আসলে এটাকে কোথায় পাঠাতে যাচ্ছি, গিটহাবের কোথায় পাঠাতে যাচ্ছি। তাহলে আমাকে এর জন্য কোথায় যাইতে হবে? ফার্স্টে স্যার আমার অ্যাকাউন্টে যাইতে হবে অ্যাকাউন্টে যাইতে হবে, চান এখানে যান। হ্যাঁ, এইখানে গিয়ে আমাদের কি নিতে হবে এখান থেকে? গিট রিমোট অ্যাড অ্যাড অরিজিন অরিজিন, মানে আমরা কোন অরিজিনে আমাদের এই প্রজেক্টটাকে সেট করতে যাচ্ছি। সো এটাকে কপি করেন, পেস্ট করেন, এন্টার। ওকে, সো অরিজিনটাও সেট হয়ে গেল। এবার আমরা এটাকে কোথায় পুশ করব সেই জিনিসটা আমরা বলে দিব। সো এর জন্য আমাদের কি লিখতে হবে? আচ্ছা, এটা লিখে আপনি ইন্টার দিন না, হ্যাঁ একটু ওয়েট করে। আচ্ছা, এই যে আমরা মাস্টার লিখছি না, এটা হচ্ছে একটা গিটহাবের ব্রাঞ্চ। হ্যাঁ, ব্রাঞ্চ মানে কি? শাখা প্রশাখা, রাইট? সো গিটহাবের অনেকগুলো শাখা প্রশাখা ক্রিয়েট করা যায়। যেমন মাস্টার ব্রাঞ্চটাকে আমরা বলি একদম মেইন ব্রাঞ্চ, এটাকে আপনি মাস্টারও লিখতে পারেন, মেইনও লিখতে পারেন। হ্যাঁ, তো এই মেইন ব্রাঞ্চ বা মাস্টার ব্রাঞ্চ যেটা, এটা সবসময় আপনার প্রোডাকশন লেভেলে থাকে। মানে অর্থাৎ এই কোডটাই আপনি প্রোডাকশনে দিবেন, মানে ডিপ্লয় যেটা করবেন আসলে এটাই হচ্ছে আপনার আসল কোড। সো এখন এই কোডে যদি আপনি কোনো ফিচার আপডেট করতে থাকেন যেটা এখনো তৈরি হয় নাই বা যেটা এখনো রিলিজের জন্য প্রস্তুত হয় নাই, এই সমস্ত কোডগুলো আমরা ডিফারেন্ট আর একটা ব্রাঞ্চে করে থাকি, যাতে করে আমাদের মাস্টার ব্রাঞ্চটা একদম সিকিউর থাকে, এটাতে যাতে কোনো আলতু ফালতু কোড না চলে আসে ভেরিফাই ছাড়া। তো ততক্ষণ পর্যন্ত মাস্টারে আমরা কোনো কোড পুশ করি না। আমরা এই কোডগুলো কোথায় পুশ করি? ডিফারেন্ট ব্রাঞ্চে। যেমন ধরেন আপনার কাছে একটা ব্রাঞ্চ থাকবে যে সুমাইয়া ব্রাঞ্চ, আমার কাছে একটা ব্রাঞ্চ থাকবে, বা তাহসিন ভাইয়ের কাছে একটা ব্রাঞ্চ থাকবে। আলাদা আলাদা করে প্রত্যেকটা ডেভেলপারের জন্য ডিফারেন্ট ব্রাঞ্চ থাকবে এবং তারা ডিফারেন্ট কাজ করবে।
কেউ হয়তো পেমেন্ট গেটওয়ে নিয়ে কাজ করছে, কেউ হয়তো কোনো একটা সিম্পল ইউআই ব্রেক করে গেছে সেটা নিয়ে কাজ করছে, কেউ হয়তো ব্যাকএন্ড নিয়ে কাজ করতেছে। বাট আলটিমেটলি সবগুলো পরে ফিচারগুলো যখন দেখবে যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক করতেছে, মাস্টারের সাথে সব কিছু ঠিকঠাক আছে, তখন সেটাকে মার্জ করে দেওয়া হয় মাস্টারের সাথে। মানে বাকি যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোকে একসাথে টেনে এনে মাস্টারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। বাট যতক্ষণ না পর্যন্ত এগুলো ভেরিফাই হবে ততক্ষণ পর্যন্ত ওগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চেই থাকবে। তাহলে কি হবে যে কেউ কারো কোডের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারবে না, এবং কে কোন ব্রাঞ্চে কাজ করছে এটাও একটা ট্র্যাক রাখা যায়। সো আমরা এখন প্রথম অবস্থায় যে আমাদের কোডটা যেটা যাবে সেটা যাবে হচ্ছে মাস্টার। সো আমরা এই জন্য এটাকে মাস্টার বা মেইনে দিচ্ছি। তো আপনি যদি এখানে মাস্টার লিখেন মাস্টারে যাবে, মেইন লিখলে মেইনে যাবে, একই দুইটার নাম, যে যে কেউ বিভিন্ন নামে ডাকে। সো এই জন্য আমরা এটা লিখলাম হচ্ছে গিট পুশ অরিজিন মাস্টার, এটা লিখে আপনি ইন্টার দেন। তো যেহেতু আমাদের কোনো ওই ইমেল টিমেল সব সব সেট আপ করা আছে, সেহেতু আমার মনে হয় না আজকে কোনো ইমেল টিমেলের প্রয়োজন আছে। সো অটোমেটিক ও একটু সময় নিয়ে নেটের উপর ডিপেন্ড করে ও এটাকে আস্তে করে পুশ করে দেবে। স্যার এটাতে কি বেশি সময় লাগে? না না, এটা তো আপনার এত সময় নেওয়ার কথা না। এটা হতে পারে আপনার ইন্টারনেট অনেক স্লো। হ্যাঁ, ইন্টারনেট স্লো কারণে এটা টাইমটা নেয়। আপনার একটা আপডেট চলতেছে মোস্ট প্রবলি, নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই জন্য হয়তো ইন্টারনেট একটু স্লো। ওই উইন্ডোজের এখানে ক্লিক করেন তো। আচ্ছা আচ্ছা, 1 মিনিট, এখানে কি আসছে? অ্যাক্সেস পায় নাই। ওকে, কানেকশন অফ রিসেট গিট পুশ অরিজিন মাস্টার। আচ্ছা, ওইখানে জানতো, ইয়াতে যান, গিটহাবে জানতো। এটা নিব? হ্যাঁ, এটা নেন তো, এটা না, এটা ওরাই নাম এখন চেঞ্জ করে রাখছে মেইন। আচ্ছা, এটা কি হইলো দেখি, সোর্স আর এক্সি মেইন ডাজ নট ম্যাচ এনি। আচ্ছা, আপনি কি সোর্স কোথাও ভুল করছেন দেখেন তো, লিঙ্কটা যেটা উঠাইছেন, কপি করছেন যেটা, অরিজিন যেটা আছে, এটাকে আবার একটু নেন তো, গিট রিমোট অ্যাড অরিজিন, সেমই দেখাইতেছে। এন্টার দেন। আচ্ছা, রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, হ্যাঁ ঠিকই তো আছে। সো এবার গিট পুশ ওইটা দেন তো। আচ্ছা, এটা রিজন কি দেখি তো, পুশ, আচ্ছা, ফেল টু পুশ সাম রেপস টু github.com github page dot, আচ্ছা একটা মিনিট আমি, আচ্ছা একটা কাজ করেন তাহলে, আপনি ওইটা ওই যে এররটা যেটা পাইলেন, হ্যাঁ সেটাকে কপি করেন, ফেল টু পুশ, হ্যাঁ এটা, এইটা লিখে আপনি একটা গুগলে সার্চ করেন। এটা কেন হয় সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। ওকে, সো প্রথমে যান। সো ওরও হচ্ছে এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। সো একটু নিচের দিকে আসেন, দেখি কোনো ইয়া দিছে কিনা, কুকিগুলোকে অ্যাকসেপ্ট করেন একটু, হ্যাঁ দেখতে পাচ্ছি না। লোকাল রিপো ইজ নট সিঙ্ক উইথ দ্য গিট রিপো, ডিড ইউ ট্রাই টু গিট পুল? ওকে, ডু চেক দিস সিমিলার কোশ্চেন। আচ্ছা, একটু নিচে আসেন তো। ওকে, এটা বলতেছে হচ্ছে এনি নিউ রিপোজিটরি ক্রিয়েটেড with the default branch main, not master, and you can rename existing repository from master to main. Acha, the following GitHub is not shown. Acha, git pull, okay, reverse, git push, git push. আচ্ছা, একটু নিচে আসেন, আর একটু নিচে আসেন। পুশ গিট কনফিগ, আচ্ছা একটু গিটহাবটা দেখি আপনার, গিটহাবে কি আসছে, ওই যে এটা, হ্যাঁ, গিট ইনিট কমিট। আচ্ছা,
সো হ্যাঁ, ব্যাপার যেটা হয়েছে আমরা একটা স্টেপ মিস করে গেছি, রাইট? এটার জন্য একটা ব্রাঞ্চ ক্রিয়েট ব্রাঞ্চ করা হয় ক্রিয়েট নাই। করতে হবে না? তো আমরা তো ওইটা মিস ও করছি। হ্যাঁ, সো ওই যে এই যে এটা এই জন্য এটা ফলো করবেন, হ্যাঁ, এটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে আর ভুলটা হবে না। সো কন্ট্রোল সি দেন, দিয়ে এটাকে, এটা কোথায় যাবে ওইটা বলে দেন, এন্টার দেন। ওকে, সো এইবার আপনি ওই গিট পুশ দিতে পারেন, সমস্যা নেই। অরিজিন সেট করাই আছে, সো সমস্যা হওয়ার কথা না। যদি প্রবলেম হয় তাহলে আমরা আবার অরিজিনটা দেখায় দিব। এইবার হয়ে যাবে, হ্যাঁ। ওকে, হয়ে গেছে, হ্যাঁ। সো আমাদের প্রজেক্টটা গিটহাবে চলে গেছে। সো এবার আপনি গিটহাবে যান, গিয়ে আপনি একটা রিফ্রেশ করেন। সো এবার দেখবেন আপনার প্রজেক্টটা গিটহাবে চলে আসছে। আচ্ছা, আপনি কি নেট ইউজ করেন? স্যার ওয়াইফাই দেন, মোবাইল ডাটা সুইচ করি। না, অনেক স্লো লাগছে একদম। কোন ব্যান্ডউইথ আসলে? ওদের কিছু বলেন না যে এরকম নেটের অবস্থা? টাকা তো দিতে হয় মাসে মাসে থেকে। স্যার চেঞ্জ করবো, এটা একটা ভালো পাইতেছে না। বাকি যারা আছে তাদেরও একই অবস্থা। বুঝতে কোন এরিয়াতে আপনি? স্যার বাড্ডা, উত্তর বাড্ডা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে আপনার ফাইলটা, রাইট? সো আপনি যেটা পাঠাইছেন বা জি। আপনার প্রজেক্টটা, এইবার আপনি যে কাজটা করবেন এটা তো আপনার গিটহাবেই থাকবে। সো গিটহাবে আপনি রাখলেন। এখন ধরেন আপনার যে মেইন যে লোকালে যে প্রজেক্টটা, এটা কোনো কারণে হারায় গেছে, রাইট? সো আপনি এখন ওইখানে যান, আপনার প্রজেক্টটাতে চলে যান, মানে আপনার লোকাল প্রজেক্টে চলে যান। লোকাল প্রজেক্ট, লোকাল বললে বুঝবেন আপনার ডিভাইসের যে প্রজেক্ট। আর যদি আমি বলি রিমোট, তাহলে বুঝতে হবে এটা হলো গিটের কথা বলছি। ও আচ্ছা। হ্যাঁ, সো আপনি এখানে যান, এইখান থেকে ওই যে ফাইল ম্যানেজারে যান, ফাইল ম্যানেজারে চলে যান, মানে উইন্ডোজের ফাইল ম্যানেজার যেটা আছে। আপনি ভিএস মানে কোডটাকে কেটে, উইন্ডোজে। আপনি ভিএস কোডটাকে কেটে দিন, হ্যাঁ হ্যাঁ। ভিএস কোডটাকে কেটে আচ্ছা ভিএস দিন। হুম। এবার এখানে আসেন, হ্যাঁ এখানে আসেন, এখান থেকে আপনার প্রজেক্টটাকেও ডিলিট করে ফেলেন, যা আছে দুইটাই ডিলিট করবো। সবকিছু, হ্যাঁ। মানে প্রজেক্ট হারায় গেছে, রাইট? সো প্রজেক্ট আপনার কোনো কারণে চলে গেছে, হারায় গেছে সবকিছু। ওকে, সো সব ডিলিট, আপনার কিন্তু কিছু নাই আর ডিভাইস। সো এখন আমাদের এটা হচ্ছে প্রথম কাজ, হচ্ছে গিটহাবে যদি কোনো প্রজেক্টটা থাকে তাহলে সেটাকে আমরা আবার কিভাবে ব্যাক পেতে পারি আমাদের লোকাল। এই জিনিসটা হচ্ছে আমরা এবার দেখব, যে কারণটা আমাদের কাজ করতে হবে। আরো হয়তো বা কাজ বাকি ছিল, বা কোনো কারণে হয়তো আপনার ড্রাইভে ভাইরাস ঢুকে গেছে, বা কোনো কারণে আপনার এটা নষ্ট হয়ে গেছে। তো এখন তো প্রজেক্টটা আপনি গিটহাবে রাখছেন, ওইখান থেকে আনবেন কিভাবে? এইটা আনার দুইটা ওয়ে আছে। প্রথমত আপনি যদি গিটহাবে চলে যান, ওইখানে যান, গিটহাবে যান, গিটহাবের ওয়েবসাইটে যান, হ্যাঁ। এখান থেকে দেখেন কোড লেখা আছে, এই যে ডান পাশে কোড, হ্যাঁ, এখানে ক্লিক করেন। ক্লিক করে যে ডাউনলোড জিপ, মানে আপনি পুরো কোডটাকে ডাউনলোড জিপ আকারে ডাউনলোড করতে পারেন। এটা একটা ওয়ে। সো এটা ক্লিক করলে হয়ে যাবে, নর্মাল মুভি যেভাবে ডাউনলোড করেন সেম জিনিস। আর একটা জিনিস হচ্ছে আপনি এটাকে কমান্ড লাইনের সাহায্যে নিয়ে আসতে পারেন, মানে কমান্ড দিয়ে, যেমন আমরা ওই যে গিট গিট ইনিট এগুলো যেভাবে দেয় সেটা। তো এটার জন্য আমাদের যেটা প্রয়োজন হবে, আমাদের গিট হবে লিঙ্কটা প্রয়োজন হবে, মানে কোন অরিজিন থেকে আমরা এটাকে নিয়ে আসবো। তো এর জন্য এই যে কপি করেন, এখানে কপি বাটনে এই জায়গাটাতে ক্লিক করেন, এটা হচ্ছে আপনার গিট হাবের লিঙ্ক। আচ্ছা, এরপরে আপনি আসলে এই প্রজেক্টটাকে নিয়ে আসতে চাচ্ছেন আপনার লোকালে। সো আপনি ইয়াতে যান, ওই ফাইল ম্যানেজারে চলে যান। এইখানে আসার পরে দেখেন আপনি এখানে একটা টার্মিনাল ওপেন করবেন প্রথমে। এটা অনেকভাবে করা যায়, আপনি ধরেন এই প্রজেক্টটাকে একটা ভিএস কোডে ওপেন করে সেখানে টার্মিনাল ওপেন করতে পারবেন, অথবা এইখানেও আপনি ডিরেক্টলি একটা টার্মিনাল ওপেন করতে পারবেন যেই ফোল্ডারে আপনি বসে আছেন এখন। তো এই টার্মিনালটা ওপেন করার জন্য দেখেন গিট প্র্যাকটিস, ওর পাশে হচ্ছে আপনি মাউসটাকে রাখেন।
উপরে উপরে, হ্যাঁ ওই যে উপরে, হ্যাঁ গিট প্র্যাকটিস পাশে রাখেন, মাউসটাকে রেখে একটা ক্লিক করেন। ওইখানে না, গিট প্র্যাকটিসের পাশে রাখেন, এটার পাশে রাখেন, পাশে পাশে ডান পাশে রাখেন, ডান পাশে রাখেন, মানে গিট প্র্যাকটিস, হ্যাঁ এখানে ক্লিক করেন, এখন ক্লিক করেন। এই যে এইখানে আপনি সবকিছু কেটে দেন, এইবার লেখেন সিএমডি, মানে কমান্ড লাইন। কমন লাইন প্রো আর কি সাউন্ড করবো। এবার এন্টার দেন, তো দেখেন আপনার এখানে সিএমডিটা ওপেন হলো এবং সেম জায়গায় আছেন আপনি, দেখেন ওই যে ডি ড্রাইভ, তার মধ্যে গিট প্র্যাকটিস, এখানে একটা টার্মিনাল ওপেন হলো। ওকে, আচ্ছা এখন আমরা গিটটাকে ক্লোন করে নিয়ে আসবো, মানে যা আছে আমার আমার গিট হবে যেরকম আছে সেই রকম জিনিস আমি ক্লোন করে নিয়ে আসবো। এটা শুধু নট অনলি আপনার প্রজেক্ট, আপনি যে কারো প্রজেক্ট যেগুলো পাবলিকলি ওপেন আছে সেই জিনিসগুলো, তাদের প্রজেক্টগুলোকে আপনি পুরো কোডটাকে উঠিয়ে নিয়ে এসে নিজের মতো করে কাস্টমাইজ করে কাজ করতে পারবেন। সো এটা করার জন্য আমরা যেটা করব যে গিট ক্লোন, গিট লিখবেন, তারপরে লিখবেন ক্লোন, স্পেস দিয়ে ক্লোন, তারপরে হচ্ছে আপনি ওই যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলেন না, স্পেস দেন, রাইট বাটনে ক্লিক করেন, দেখবেন অটোমেটিক পেস্ট হয়ে গেছে। হ্যাঁ, এবার আপনি এন্টার দেন। সো আপনার এই যে ক্লোন হচ্ছে ওই প্রজেক্টটা চলে আসছে। তো এটাকে আপনি এখন কেটে দেন। সো দেখেন আপনার প্রজেক্ট চলে আসছে, ওই যে গিট প্র্যাকটিস এটার মধ্যে, এই আপনি যেটা পাঠাইছিলেন সেটা। অথবা আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট ডাউনলোড করে নিয়ে আসা, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন। ওকে, এটা গেল হচ্ছে আমাদের কিভাবে ক্লোন করে আমরা নিয়ে আসতে পারি কোনো প্রজেক্টে। ঠিক আছে, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এইখানে আপনি আমাকে বা যে কাউকে যার ল্যাপটপ আছে আমাকেই আপনি কোলাবোরেটর হিসেবে অ্যাড করবেন, মানে আমিও আপনার এই প্রজেক্টটাতে কাজ করতে যাচ্ছি। আচ্ছা, এটা করার জন্য যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা আপনি প্রথমে যাবেন হচ্ছে সেটিংসে, দেন কোলাবোরেটরস, এখানে যান, দেখেন লেফট সাইডে লেখা আছে কোলাবোরেটরস, এই যে এখানে ক্লিক করেন। দেন আপনি যাকে কোলাবোরেটর হিসেবে অ্যাড করতে চান তাকে আপনার বের করতে হবে, একটু নিচে আসেন, এই যে অ্যাড পিপল, এখানে আপনি ইমেইল দিয়ে কোলাবোরেটর হিসেবে অ্যাড করতে পারেন অথবা আমার নাম লিখেও পারবেন। সো আপনি বড় হাতের এস লিখেন, এইচ লিখেই চলে আসার কথা, এই যে চলে আসছে। হ্যাঁ ওইটা না? হ্যাঁ, এখানে ক্লিক করেন, ক্লিক করে আমাকে এই রিপোজিটরিতে ইনভাইট পাঠান। সো এখন আপনি আমাকে ইনভাইট পাঠাইলেন যে আমি এখন আপনার সাথে ওই ইয়াটাতে কাজ করতে চাচ্ছি, বা আপনারা যার সাথে কাজ করবেন তাকে এইভাবে ইনভাইট করতে পারবেন যত ইচ্ছা তত। হ্যাঁ, একটা রিপোজিটরিতে আপনি ইচ্ছা মতো ওই ইনভাইট করতে পারবেন। এখন তাকে কি করতে হবে, তাকে অ্যাকসেপ্ট করতে হবে, দেন সে আপনার এই প্রজেক্টের অ্যাক্সেসটা পেয়ে যাবে। ওকে, সো এটার জন্য এখন আপনার স্ক্রিনটা আপনি অফ করতে পারেন। এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। এবং আমি যদি আমার মেইলটা চেক করি তাহলে দেখবেন আমি একটা ইনভাইটেশন পাইছি। ওকে, সো দেখি এটা কোথায় আসছে, স্প্যামে আসছে কিনা। আচ্ছা সরি, এটা এখানে আসবে না, এটা আমার অন্য মেইলে আসবে। উম, আচ্ছা দেখেন এইখানে আমার কাছে একটা ইনভাইটেশন চলে আসছে, এই যে। সো এর আগেও হয়তো বা আমাকে কেউ একজন ইনভাইট পাঠাইছিলেন তার গিটহাবে, রাইট, এই যে। সো আর এটা হচ্ছে তাহসিন ভাই পাঠাইছেন, আর এটা হচ্ছে এই যে আপনার। ওকে, সো এই হচ্ছে প্রজেক্ট এবং ভিউ ইনভাইটেশন যেটা আমি দেখতে পারবো, এবং এই ইনভাইটেশনটা এক্সপায়ার হয়ে যাবে 7 দিনের মধ্যে। সো আমি এখন এই ইনভাইটেশনটা দেখব।
দেখে এটা যেহেতু একটা প্রাইভেট প্রজেক্ট, সেই জন্য আমি ডিরেক্টলি লিঙ্কটাকে ভিজিট করতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে যে কাজটা করতে হবে যে এই প্রজেক্টটাকে আমার অ্যাকসেপ্ট করতে হবে। সো আমি যদি অ্যাকসেপ্টে ক্লিক করি, এইখানে দেখাচ্ছে গিটহাব। আচ্ছা সরি, আমার এখানে গিটহাবটা ইয়ে হয়ে গেছে, আমি গিটহাবটাকে লগ ইন করছি। ওকে, সো আমি এটা দিয়ে আমি কি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছি? পাসওয়ার্ড কি চেঞ্জ করে ফেললাম? আচ্ছা একটা মিনিট, ওই লিঙ্কটাকে আমি নিচ্ছি, নিয়ে অন্য একটা ইয়া দিয়ে করতেছে। এই ব্রাউজারটা হয়তো বা আমার পাসওয়ার্ডটা হারিয়ে ফেলছে, এইটা দিয়ে কপি করছি এবং এই ব্রাউজার দিয়ে দিচ্ছি। ওকে, সো হয়ে গেছে এইটা। সো আমি এখন অ্যাকসেপ্ট করব, এটা অ্যাকসেপ্টে ক্লিক করতেছি। কি ব্যাপার আজকে দিকে আমার নেটওয়ার্ক? আচ্ছা সমস্যা নাই, আমি একটু আবার দেখি এটা ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এই যে আমি আপনার গিটের যেই অ্যাক্সেস সেটা কিন্তু পেয়ে গেছে। এটা কিন্তু একটা প্রাইভেট রিপোজিটরি, আমি পাইলাম কারণ আপনি আমাকে ইনভাইটেশন পাঠাইছেন, রাইট? এই জন্য আমি এটা দেখতে পাচ্ছি, এটা আর কেউ দেখতে পাবে না, আপনি আর আমি ছাড়া এটা আর কেউ দেখতে পাবে না। ওকে, সো আমি আপনার প্রজেক্টের অ্যাক্সেসটা পেয়ে গেলাম। এখন আমার কাজ হবে এই প্রজেক্টটা আমার রিপোজিটরিতে আগে নেয়া, রাইট? কারণ আপনি এখানে কি কোড করছেন সেটা তো আমার জানতে হবে। আমি তো এটা রিমোটে পাইছি, মানে রিমোটে অ্যাক্সেস পাইছি, অনলাইনে অ্যাক্সেস পাইছি। বাট এটার মধ্যে কাজ করতে গেলে কি, আমি তো এখানে কাজ করতে পারবো না, আমার কাজ করতে হবে কোথায়, আমার নিজের রিপোজিটরিতে নিতে হবে। সো এটাকে নেওয়ার জন্য আমি যে কাজটা করতে পারি, আর সেটা হচ্ছে প্রথমে আমাকে এই প্রজেক্টটাকে ক্লোন করতে হবে। সো আমি এটার লিঙ্কটা কপি করব, এখান থেকেও করা যায়, অথবা আপনি এখান থেকেও নিতে পারেন। এই যে এটা একই লিঙ্ক, এটা নিলাম, নিয়ে আমি যে কোনো একটা প্রজেক্টে যদি যাই, লেটস সে এইখানে আসলাম 407। আজকে কত নাম্বার ক্লাস? ডে 21। কত? তো আপনাদের তো 21। 4 না, সরি, আপনাদের হচ্ছে 425 আমার তো 425। 425 আপনারা। ডে 21। 21। সো এইখানে আপনার ওই প্রজেক্টটাকে আমি নিয়ে আসবো। সো আমিও এই সেম কাজটাই করব। আমি জাস্ট একটা সিএমডিতে ইয়ে করব, এখানে একটা কমান্ড প্রম্পট চলে আসবে, দেন আমি লিখবো হচ্ছে গিট ক্লোন, দেন যেখান থেকে আনতে চাই সেই লিঙ্ক, এন্টার দিলাম। সো আপনার প্রজেক্ট আমার কাছেও চলে আসলো, ডান। সো সব কিছু ডান। এইবার আমি যে কাজটা করব, এইখানে আসি, এইখানে এসে আমি আপনার প্রজেক্টটাকে ওপেন করব। সো আপনি যা লিখছিলেন সেটা এখানে লেখা আছে। ওকে, আচ্ছা, এখন আমাদের দুইজনের মধ্যে কথা হইলো যে হচ্ছে এখন আপনি হয়তো বা কন্ট্যাক্ট সেকশনটা করবেন, আমি হয়তো বা ধরেন আপনি ইন্ডেক্স পেজটা করতেছেন, আমি হয়তো কন্ট্যাক্ট নামে আর একটা পেজ কাজ করব। হ্যাঁ, তাহলেই তো আমার কাজগুলো তাড়াতাড়ি হবে। দুইজন করার উদ্দেশ্য তো সেটা, যে দুইজন দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করবে, বা দুইজন ডিফারেন্ট ডিফারেন্ট সেকশন তৈরি করবে, সেগুলোকে এক এক করে অ্যাড করবে। সো এর জন্য আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এইখানে আমি নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করব, যেটার নাম হচ্ছে contact.html। কারণ আমি এই ফিচারটা নিয়ে কাজ করতেছি, আর আপনি কাজ করতেছেন হচ্ছে index.html। বুঝতে পারছেন? সো তাহলে কি হবে, জি স্যার। কোলাবরেটলি কাজ করলে আমাদের খুব তাড়াতাড়ি আমরা একটা ওয়েবসাইটকে বানিয়ে ফেলতে পারবো। কেউ কেউ এক পেজ নিয়ে কাজ করবে, কেউ আরেকটা পেজ নিয়ে কাজ করবে। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু কাজ করা হয়। সো আমি contact.html এর জন্য একটা কিছু তৈরি করি। সো এটার জন্য আমি যে কাজটা করব, এইখান থেকে আমি একটা ট্যাগ লিখলাম যে দিস ইজ কন্ট্যাক্ট পেজ। ওকে, সো আমি এতটুকু কাজ আপনার জন্য করে রাখলাম আর কি। ধরেন আমি কন্ট্যাক্ট পেজটা বানায় ফেলছি।
এখন আমার কাজ হবে এই পেজটাকে বা এই যেটা আমি তৈরি করলাম এটাকে পুশ করা। আচ্ছা, এখন আপনার কথা হচ্ছে যখন আপনি কোলাবোরেটলি কাজ করবেন একজনের সাথে, তখন আপনার প্রথম কাজ হবে যে কোনো কিছু পুশ করার আগে, হ্যাঁ, লাইক এইখানে আমি কোডটা দিতে পারবো কি পারবো না, এই ধরনের কোশ্চেন থাকবে আমাদের, যে হচ্ছে আচ্ছা আমি তো এতদূর করছি, এটাকে আমি এখন পুশ করবো কিনা। তো এই ধরনের কোশ্চেন থেকে বাঁচার জন্য আপনি যে কাজটা করতে পারেন, কোনো কিছু পুশ করার আগে অবশ্যই আপনাদের প্রথম ফরজ কাজ হচ্ছে আপনার গিটটাকে পুল করে নেওয়া। পুল করলে যেটা হবে, ধরেন আমি এখন এই কাজটা করলাম, গিট পেজ কিছু একটা করলাম, এই ফাঁকে আপনি কি করলেন যে আপনার ইন্ডেক্স ফাইলেও কিছু চেঞ্জ নিয়ে আসলেন, এইখানে হয়তো আপনি কিছু একটা চেঞ্জ করে ফেললেন, মানে আপনিও কাজ করতেছেন রাত 10টা থেকে 12টা পর্যন্ত, আমিও হয়তো বা অন্য সময় করতেছি বা সেম টাইমে আমি করতেছি, বাট জানি না আপনি কাজ করতেছেন কিনা। সো এখন আপনি হয়তো বা নতুন একটা চেঞ্জ নিয়ে আসছেন, আপনি নতুন হয়তো বা অন্য কোনো কিছু একটা লিখছেন এর মধ্যে, বাট আমি সেটা জানিই না। সো এই তখন যেটা হবে যে আপনি যদি আসলে গিটটাকে পুল করেন, তখন আসলে আপনার এখানে কনফ্লিকশন চলে আসবে, মানে গিট আসলে বুঝতে পারবে না। তো এর জন্য আপনার কাজ হচ্ছে ইমিডিয়েট আপডেট জিনিসটাকে আপনার কাছে নিয়ে, মানে আপনিও যখন কাজ করবেন, যে কাজ করে পুশ করার মানে কাজ করার আগে একবার পুল দিয়ে নেবেন, পুল দিয়ে নিয়ে দেন আপনি কাজটা শুরু করবেন। যেমন ধরেন আমি এখানে এই কাজটা করার আগে সর্বপ্রথম আমার ইমিডিয়েট কি আছে, মানে বর্তমানে ধরেন যে এই কন্ট্যাক্ট পেজও আমি তৈরি করি নাই, এটা আমার ডিলিট। সো আমি অ্যাট ফার্স্ট যে কাজটা করব সেটা হচ্ছে গিটটাকে পুল করে নেওয়া, মানে এখন ইমিডিয়েট গিটে কি আছে সেটা আগে তুমি আমাকে দাও। এর জন্য আমি লিখবো গিট পুল। গিট পুল দিলে ও দেখাবে যদি কোনো চেঞ্জ আপনি এর মধ্যে করে থাকেন, তাহলে সেই চেঞ্জেসটা দেখাবে। দেখেন এখানে লেখা আসছে অলরেডি আপ টু ডেট, মানে পুল করার কিছু নাই এখন। সো আপনি এখন নির্দ্বিধায় পুশ করতে পারেন। সো এবার আমি জাস্ট লিখবো হচ্ছে পুশ করব আমার চেঞ্জেসগুলো, মানে আমি একটা কন্ট্যাক্ট পেজ ক্রিয়েট করছি, সেই চেঞ্জেসটা আমি দেখবো। সো আমি এটাও আমি নিজেও এইভাবে চেক করতে পারি গিট স্ট্যাটাস লিখে, যেটা এখনো যায় নাই। সো আমি এখন গিট অ্যাড দিয়ে এটাকে অ্যাড করে ফেললাম। তারপর হচ্ছে এটার জন্য আমি কমিট লিখব, গিট কমিট এম। সো কন্ট্যাক্ট পেজ অ্যাডেড, কন্ট্যাক্ট পেজ অ্যাড দিয়ে এন্টার দিলাম। সো আমার একটা কমিট তৈরি হইলো, এবং আমি এবার যে কাজটা করব এটা হচ্ছে গিটটাকে পুশ করে দেবো। সো আমি যদি এখানে লিখি গিট পুশ, তাহলে এটা চলে যাওয়ার কথা। সো এখন আর আমাকে মেইনটেইন বলে দিতে হচ্ছে না, যেহেতু সব ব্রাঞ্চ টাঞ্চ সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা, সো দেখেন এটা মেইনে পুশ হয়ে গেছে। এখন আপনি যখন আবার কাজ করবেন, তখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এবার স্ক্রিনটা আবার শেয়ার করেন। স্যার আপনি মিউট করে ফেলছেন। হ্যাঁ, ওই যে ওনাকে স্ক্রিন শেয়ার করতে বলছি। Okay. এখন আমার কোডও তো আপনার সেম ফাইলে থাকা উচিত, তাই না? আপনি তো জি প্রজেক্টটা স্যার। ডেলিভার করবেন। সো আপনার এখন কাজ হবে ভিএস কোডে যাওয়া। এখানে আপনি রিফ্রেশ দিয়ে দেখতে পারেন যে চলে আসছে, কিন্তু আপনার লোকালে নিতে হবে। হ্যাঁ, তো দেখেন না এখানে। তো সো এটাকে আপনি লোকালে নেবেন কিভাবে, আপনার এইখানেও নিয়ে আসতে হবে। সো আপনি এটাকে ভিএস কোড দিয়ে ওপেন করেন পুরো প্রজেক্টটাকে, এটার ভিতরে ঢোকেন আগে। কোথায় যাচ্ছেন? স্যার ভিএস কোডে। যান। এটাই তো প্রজেক্ট নাকি? না, এটা তো আগেরটা, এটা তো ডিলিট করে দিয়েছিলেন। ফাইলে যান, ওই যে গিট প্র্যাকটিস, এটার মধ্যে যাইতে হবে আপনাকে, এটার মধ্যে ঢুকেন। আপনি আসছেন এখন কোথায়? এই হাইড লেখাটাকে ইন্ডেক্স। সরায় ফেলেন, হাইড লেখা সরায় ফেলেন, এই যে স্টপ শেয়ারিং, এটা হাইড লেখা সরায় ফেলেন। তো দেখেন আপনি কোন ইয়াতে আছেন, গিট প্র্যাকটিসের মধ্যে আছেন, দুইটা কিন্তু গিট প্র্যাকটিস। তো সিডি দিয়ে আগে গিট প্র্যাকটিসের মধ্যে ঢুকেন। এই জন্য বলছিলাম যে হচ্ছে গিটহাবের ওই যে ভিএস কোডের ওপেন উইথ ফোল্ডার, এটাকে খুলে রাখতে, তাহলে এই প্রবলেমগুলো হয় না। জাস্ট ফোল্ডারের মধ্যে গিয়ে ওইখান থেকে ভিএস কোড দিয়ে ওপেন করতে পারতেন। আচ্ছা, প্রথমে আপনি লিখেন সিডি, নিচে লিখেন সিডি, এখানে লিখেন সিডি। তারপরে কি আপনি লিখে এন্টার দিতে বলিনি তো, সিডি লিখেন, সিডি। তারপরে হচ্ছে আপনি ওই যে আপনার ফোল্ডারের নাম স্পেস দেন, স্পেস দিয়ে আপনার ফোল্ডারের প্রথম অক্ষর লিখে জাস্ট হচ্ছে ট্যাবে প্রেস করেন, ট্যাব বাটন আছে, ট্যাব বাটন। স্যার হ্যাঁ, দিছি।
করছি, না? কাজ হইতেছে না। না আচ্ছা, স্যার। তাহলে আপনি ইয়া করেন, ওই যে টার্মিনালটাকে কাটেন, ডিলিটে প্রেস করেন, ডিলিটে ওই যে ডিলিট, হ্যাঁ। এবার আবার কন্ট্রোল জে প্রেস করেন। কন্ট্রোল সি। সো এখান থেকে সিলেক্ট করেন কমান্ড প্রম্পট, সিডি লিখেন, স্পেস, যেই ফোল্ডারে ঢুকতে যাচ্ছেন তার এই তো চলে আসছে, এন্টার দেন। সো এবার কিন্তু আপনি আসলে এই প্রজেক্টের মধ্যে আছেন। আগের গিটের প্রজেক্টটা কিন্তু ওই যে আরেকটা ফোল্ডার। আচ্ছা, এখন দেখেন আপনার কাছে কিন্তু একটা ফাইলই আছে, তাই না? গিটহাবে কিন্তু আপনার দুইটা ফাইলই চলে আসছে। এখন গিটহাব থেকে আপনি আপডেটেড জিনিসটা নেবেন, আপনি জাস্ট এখানে লিখেন গিট পুল, তাহলে পুল করে সে ওই আপডেটেড জিনিসটা, আমার কোডটাও আপনার কাছে নিয়ে আসলো। স্যার এন্টারে ক্লিক করব? এন্টার দেন। চলে আসছে, জি স্যার। এই যে চলে আসছে। সো আমার ফাইলটা আপনার কাছে আসছে বা আমার কোডটা আপনার কাছে আসছে। সো এইভাবে আসলে কোলাবোরেটলি কাজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমরা হচ্ছে এখন ব্রাঞ্চ নিয়ে জানবো। সো ব্রাঞ্চ জিনিসটা কি, যে মানে ব্রাঞ্চ মানে দেখেন আপনিও সেম জায়গায় পুশ করতেছেন, আমিও সেম জায়গায় পুশ করতেছি, বাট এটার ওনার কিন্তু আপনি, রাইট? ধরেন যে আপনি হচ্ছে মেইন ডেভেলপার এটা, বা আপনি প্রজেক্ট ম্যানেজার, বা আপনি পুরো জিনিসটাকে হ্যান্ডেল করতেছেন, আপনি কারো কোড ভেরিফাই ছাড়া এই মেইনে পুশ দিতে দিবেন না। আপনি আমাকে অ্যাড করছেন তাতে কি হয়েছে, বাট আমার কোড আগে আপনি ভেরিফাই করবেন, দেন এখানে অ্যাড করবেন, যেহেতু প্রজেক্টটা আপনার। সো এর জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনাকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে দিতে হবে আমাকে, এবং আপনি আমাকে বলে দিবেন যে ভাই তোমার জন্য এই ব্রাঞ্চ, তুমি এই ব্রাঞ্চে কাজ করবা। সো তো ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমরা আগে জানি আমরা কোন ব্রাঞ্চে আছি, সেটা আগে আমরা দেখব, যে বর্তমানে আপনি নিজে এখন কোন ব্রাঞ্চে আছেন। সো এটা চেক করার জন্য অনেকভাবে চেক করা যায়। আপনি দেখেন ভিএস কোডের একদম কর্নারের দিকে লেখা আছে মেইন, খেয়াল করছেন? একদম কর্নারে নিচে, বটম লেফট। বটম লেফট, হ্যাঁ, এই যে, হুম। তার মানে আমরা মেইন ব্রাঞ্চে আছি। আচ্ছা, আর আপনি যদি গিট ব্যাশ ওপেন করতেন সেই ক্ষেত্রেও আপনি দেখতে পারতেন যে হচ্ছে ওইখানে মেইন লেখা আছে, গিট ব্যাশ যে কমান্ড লাইনটা আছে বা কি বলে টার্মিনালটা আছে, সেখানে আপনি দেখতে পারতেন। আচ্ছা, এখন আপনার কাজ হবে আমাকে একটা ব্রাঞ্চ ক্রিয়েট করে দেওয়া এবং সেই ব্রাঞ্চ থেকে আমাকে কাজ করতে বলা, যে আমি এখন থেকে ফিউচারে কাজ করলে ওই ব্রাঞ্চে কাজ করব। আচ্ছা, তো এর জন্য আপনি এটাকে চেক করতে পারেন। একটা তো এই ওয়ে গেল, আর একটা ওয়ে হচ্ছে কমান্ড লাইন দিয়ে এটাকে দেখা যায়। আপনি এটার জন্য জাস্ট কমান্ড লাইনে লিখবেন গিট স্পেস ব্রাঞ্চ, এন্টার দেন। সো দেখেন আপনার একটা ব্রাঞ্চই আছে, সেই জন্য মেইন দেখাচ্ছে এবং তার পাশে একটা স্টার সাইন চলে আসছে, মানে আপনি এখন বর্তমানে এই ব্রাঞ্চে আছেন। জি স্যার। আচ্ছা, সো আপনি যদি আরও কোনো ব্রাঞ্চ ক্রিয়েট করতে যান, সেই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে গিট ব্রাঞ্চ, দেন যে কোনো একটা ব্রাঞ্চের নাম। সো আপনি লিখেন গিট ব্রাঞ্চ, দেন লিখেন হচ্ছে ডেভেলপার, যে ডেভেলপারটার জন্য আলাদা একটা ব্রাঞ্চ আপনি ক্রিয়েট করে দিচ্ছেন, এন্টার দেন। ওকে, সো এবার আপনি আবার চেক করেন যে আসলে এই ব্রাঞ্চটা ক্রিয়েট হয়েছে কিনা। সো এর জন্য আপনি আবার চেক করার উপায় কি? গিট স্ট্যাটাস নো, ব্রাঞ্চ চেক করব। না গিট ব্রাঞ্চ? হ্যাঁ, ব্রাঞ্চ। গিট ব্রাঞ্চ। গিট বানান বলে হয়েছে, এন্টার দেন। সো দেখেন এখন দুইটা ব্রাঞ্চ দেখাচ্ছে, বাট আপনি আছেন কোন ব্রাঞ্চে? মেইন ব্রাঞ্চে, আর একটা ব্রাঞ্চ হচ্ছে আপনার ডেভেলপার, ঠিক আছে? আচ্ছা, এখন আপনি আসলে চাইলে ধরেন আপনারও তো আর একটা ব্রাঞ্চ প্রয়োজন হইতে পারে, যে আপনি নিজেও আসলে কাজ করবেন আর একটা ব্রাঞ্চে, দেন ফাইনালি গিয়ে আপনি মেইনে সেটাকে দিয়ে দিবেন। সো আপনি আরেকটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারেন, তো এটা হচ্ছে আপনি পরে করে নিন। বাট এখন আমি দেখাবো যে কিভাবে আসলে ব্রাঞ্চকে সুইচ করতে হয়, মানে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে কিভাবে যাইতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো এইটা দেখার জন্য আপনার প্রথম যে কাজ হবে, আচ্ছা এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটা যে আপনি ক্রিয়েট করলেন ডেভেলপার, রাইট? আপনাকে মাথায় রাখতে হবে জি আপনি এটা ক্রিয়েট করছেন কোন জায়গায়, লোকালি নাকি রিমোটলি, বলেন তো? স্যার। লোকালি। লোকালি।
বাট এটা কিন্তু গিটহাব এখনো জানে না যে এরকম একটা ব্রাঞ্চ আছে। তো এর জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে একবার পুশ করতে হবে কোনো একটা চেঞ্জেস করে। আপনি একটা পুশ করলে দেন আপনি গিটহাবেও গিয়ে দেখবেন। এখন আপনি গিটহাবে যান, তো গিটহাবে যান। এখন ধরেন আপনি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করছেন, একটু গিটহাবে যান, একটু রিফ্রেশ করেন। রিফ্রেশ করে আপনি ওই যে মেইনে ক্লিক করেন, ওই যে নিচে দেখেন মেইন লেখা আছে, এখানে আপনি ব্রাঞ্চগুলো সাজানো পাবেন। সো দেখেন একটাই ব্রাঞ্চ দেখাচ্ছে, আর কোনো কিন্তু ব্রাঞ্চ নাই। ঠিক আছে? জি স্যার। তো এখন আপনার যে কাজটা করতে হবে, আপনি আর হয়তো আমি হয়তো এই ব্রাঞ্চ গিট ব্রাঞ্চ যে নতুন ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটাকেও গিটহাবে পাঠাবো, না হলে তো আমিও পাবো না এই ব্রাঞ্চটা। সো এর জন্য আপনাকে আবার ভিএস কোডে চলে যান, আপনি আবার ভিএস কোডে চলে যান। এখন আপনি ধরেন যে আগে গিটহাব মানে ডেভেলপার ব্রাঞ্চে সুইচ করবেন, বা যে কোনো ব্রাঞ্চে আপনি সুইচ করবেন। তো সুইচ করার জন্য আমাকে যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে গিট চেকআউট। ওকে, দেন স্পেস, দেন আপনি যেই ব্রাঞ্চে যাইতে চান সেই ব্রাঞ্চের নাম লিখেন। এটাও ট্যাব দিলে চলে আসার কথা, আসে? না স্যার। তাহলে লিখেন, এন্টার দেন। সো দেখেন সুইচ টু ব্রাঞ্চ ডেভেলপার, এবং আপনি যদি আপনার ভিএস কোডের লেফট বটমেও খেয়াল করেন, ডেভেলপার ব্রাঞ্চে আপনি এখন আছেন। জি এবং স্যার। আপনি যদি কমান্ড লাইন দিয়েও চেক করতে চান, গিট ব্রাঞ্চ, তাহলেও দেখবেন এবার ডেভেলপার ব্রাঞ্চে আপনার স্টার্ট সাইনটা দেখাচ্ছে। বুঝতে পারছেন এটার কিভাবে এটা চেক করতে হয়? জি সহজ স্যার। জিনিসটা, শুধু কমান্ডগুলো একটু মনে রাখতে হবে। আর মনে রাখারও প্রয়োজন নাই, যখন আপনি কাজ করবেন ওই চিট শিটটা ওপেন করে কাজ করতে থাকবেন, দেখবেন কয়েকদিন প্র্যাকটিস করলেই আপনার সব কিছুই মনে থাকবে আর কি। সো আমি এখন সব যেগুলো বলতেছি আমার অন কাইন্ড অফ মুখস্থ হয়ে গেছে এগুলো। সো এগুলো করতে করতে হয়ে যাবে আর কি, একদিনে হবে না। যেমন আপনি মোটামুটি আপনার অনেকগুলো কমান্ডই এখন মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, সো এই আমরা জিনিসটা দেখলাম যে ডেভেলপার ব্রাঞ্চ। আচ্ছা, এখন ডেভেলপার ব্রাঞ্চে এসে সবসময় কি হয় জানেন, যখন আপনি প্রথম মেইন ব্রাঞ্চটা খুলবেন, এরপরে যদি কোনো নতুন ব্রাঞ্চ ক্রিয়েট করে দেন, সেটা কি করবে, আপনার মেইন ব্রাঞ্চ থেকে যাবতীয় সমস্ত কিছু কপি করে নতুন একটা ব্রাঞ্চ ক্রিয়েট হবে। এবং সেটাই কি হয়েছে, মানে মেইন ব্রাঞ্চে যা ছিল সব কিছু মিলেই তো এখন একটা নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হয়েছে, যার মধ্যে মেইনে যে ফাইলগুলো ছিল সেই ফাইলগুলোই কিন্তু এখনো আছে, খেয়াল করেন। Yes. হ্যাঁ আচ্ছা, এখন আপনি এই ব্রাঞ্চটাকে পুশ করেন। আপনি এখানে লিখেন, H1 এর মধ্যে লিখেন যে সুমাইয়া আক্তার ফ্রম ডেভেলপার ব্রাঞ্চ। সো এখন আমরা এই যে ফাইলে আপনি কাজ করছেন এখন বর্তমানে, এটা কিন্তু আপনি আর মেইন ফাইলে কাজ মানে মেইন ব্রাঞ্চে কাজ করছেন না, এটা আপনি নতুন আরেকটা ফোল্ডারে কাজ করছেন, যেটার নাম হচ্ছে আপনার ডেভেলপার ফোল্ডার বা ডেভেলপার ব্রাঞ্চ বলি আমরা এটাকে। সো এখন এই জিনিসটাকে আপনি পুশ করবেন। সো এটাকে সেভ করেন, সেভ করার পরে পুশ জি করবেন স্যার। আপনি। বাট তার আগে ওই যে ইয়াটিয়ে দিয়ে নেন, কি পুশ করবেন, গিট অ্যাড ট্যাড ওইগুলো সব একই কমান্ড। প্রথমে অ্যাড করতে হবে, তারপরে কমিট করতে হবে। স্যার গিট ইনিট লেখা লাগবে? না না, গিট ইনিট ওই প্রথমবারই, একবারই। গিট ইনিট, আচ্ছা। অরিজিন সেট করা, এগুলো সব একবার, প্রথমবার। এন্টার দেন। ওকে, কমিট লিখেন। স্যার কি লিখবো? লিখেন যে ডেভেলপার পুশ বা ডেভেলপার চেঞ্জেস, কিছু একটা লিখেন। মানে এটা তো একটা মেসেজ আর কি, মানে যে যেটা চেঞ্জ করে এটা আর কি ওইটা লিখে দেয় আর কি। দেন এন্টার দেন। ওকে, সো এখন আপনি এটাকে পুশ করবেন, বাট এবার পুশ করবেন কোথায়? পুশ করবেন হচ্ছে ডেভেলপার ব্রাঞ্চে। তাহলে আপনাকে লিখতে হবে গিট পুশ অরিজিন ডেভেলপার। এন্টার দেন।
সো এইবার আপনি গিটহাবে চলে যান, রিফ্রেশ করেন, ওই যে অলরেডি চলেই আসছে। মেইনে যান, মেইনে ক্লিক করেন। সো দেখেন দুইটা ব্রাঞ্চ, এই যে এইটা একটা ব্রাঞ্চ, এইটা একটা ব্রাঞ্চ, এবং আপনার ভিএস কোডেও কিন্তু আপনি সেম জায়গায় আছেন। ভিএস কোডে যান। সো দেখেন এখন কিন্তু আপনি ডিফারেন্ট একটা ব্রাঞ্চে কাজ করতেছেন, মানে আপনার মেইনটা এখন সেভ। আচ্ছা, এখন আপনি এটা এখান থেকেও চেক করতে পারবেন। আপনি ওই যে ওই লেখাটার উপরে খেয়াল করে রাখেন, এই চনের মধ্যে যে লেখাটা লিখছেন, কি লেখা আছে? জি, সুমাইয়া আক্তার ফ্রম ডেভেলপার ব্রাঞ্চ। আচ্ছা, এখন ধরেন যে আপনি আবার সুইচ করতে যাচ্ছেন মেইনে, রাইট? সো মেইনে যদি আপনি সুইচ করেন, তো মেইনে সুইচ করতে পারেন কিনা? গিট চেক আউট, ও সরি, চেক আউট, হ্যাঁ চেক আউট, চেক আউট, দেন আপনি যেই ব্রাঞ্চে যাইতে চান মেইন, এন্টার দেন। কি হইলো দেখেন তো, লেখাটা চেঞ্জ হয়েছে। জি স্যার। তার মানে কি আপনি আবার অন্য ব্রাঞ্চে চলে আসছেন, সেই ব্রাঞ্চে কিন্তু ওই কোডটা নাই, জি স্যার। কেননা ওইটা ডেভেলপার ব্রাঞ্চে করা হয়েছে, ডেভেলপাররা ওইখানে কাজ করতেছে, আপনার মেইন ব্রাঞ্চ আগের মতোই আছে। জিনিসটা বোঝাইতে পারছি? জি স্যার। সবাই বুঝছেন? বাকিরা জি স্যার। জি স্যার। কোনো কনফিউশন আছে কারো? এখানে তো কনফিউশন হওয়ার কথা অনেক, আমি তো নিজেই বুঝি নাই এত তাড়াতাড়ি। সত্যি কথা, আমার গিটহাব বুঝতে অনেকদিন সময় লাগছে। আপনি কি আগে থেকেই পারতেন নাকি জানতেন নাকি? না স্যার, আজকেই ফার্স্ট। তাহলে সবাই বুঝে গেল একদিনেই, তাহলে আমি মনে হয় পচা স্টুডেন্ট। আমি স্যার গিট ডেস্কটপ ইউজ করি। ডেস্কটপ ইউজ করেন? ইয়া স্যার। আচ্ছা, মানে ওই যে গুই যেটা, ইয়া স্যার, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ওইটাও দেখাবো। এমনি ভিএস কোডও ওরা করা যায়, ওখান হ্যাঁ, থেকেও ভিএস মানে অনেক কোডটা আমি easy হয়। দেখাবো, ভিএস কোডটা দেখাবো পরে। আগে এটা শিখেন, দেন আমি ভিএস কোডটাও দেখা দিই। ওকে, কানিস ফাতেমা আপু বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এইখানে স্যার স্যার ব্রাঞ্চগুলো, স্যার ব্রাঞ্চগুলো এই মার্জ করে দিবেন না? হ্যাঁ মার্চ তো করবোই। আচ্ছা, এখন আমরা হচ্ছে আহ, যে কাজটা করব, ধরেন যে আপনার দুইটা জিনিস চেঞ্জ হয়ে গেছে, সো আপনি আর একটা চাইলে ব্রাঞ্চ খুলতে পারেন এখানে, বা আচ্ছা থাক, প্রয়োজন নেই। এখন আমাদের ওকে স্যার। প্রথম কাজ হচ্ছে যে ব্রাঞ্চকে, এখন তো ব্রাঞ্চে একটা কোড সে দিয়ে দিছে, এটা আপনি এখন চেকও করতে পারবেন। তো চেক করার জন্য আপনি গিটহাবেও যাইতে পারেন, ওইখানে গিয়ে দেখেন যে কি লিখছে। ওই যে দেখেন ওইখানে ওই যে ডেভেলপার ব্রাঞ্চ, সুইচ করেন, এখান থেকেও সুইচ করা যায়। ওই যে মেইনে ক্লিক করেন, দেন আপনি ডেভেলপারে যান, আসছে এই যে দেখেন, এটা কিন্তু ডেভেলপার ব্রাঞ্চ। এই যে চেঞ্জটা দেখেন index.html এ জি স্যার। ক্লিক করেন, স্যার এই যে ফ্রম ডেভেলপার ব্রাঞ্চ। ব্রাঞ্চ। সো আমরা এইভাবে দিকে চেঞ্জ করতে পারি। এখন আমার কাজ হচ্ছে এইটাকে পুশ কি বলে, মার্চ করে দেয়া। আচ্ছা, মার্চ করার জন্য আপনাকে আহ, যেই ব্রাঞ্চের সাথে আপনি মার্চ করতে চাচ্ছেন, হ্যাঁ, সো সেই ব্রাঞ্চে আপনাকে আগে যাইতে হবে। মানে আপনি যদি মাস্টারের সাথে ডেভেলপারে যাইতে চান, তাহলে আপনাকে মাস্টারে থাকতে হবে। আবার এমনও হইতে পারে আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে, ডেভেলপারের পরে ধরেন যে জুনিয়র ডেভেলপার আছে, সিনিয়র ডেভেলপার আছে, এরকম আছে। এখন কি সিনিয়র, যে জুনিয়র ডেভেলপার সে কিছু কোড দিবে কাকে? সিনিয়র ডেভেলপারকে। তার মানে কি সিনিয়র ডেভেলপার কার কোডগুলোকে মার্চ করবে? জুনিয়রের গুলোকে জুনিয়র। পাঠাবে। হ্যাঁ, তারপরে জুনিয়র, তারপর সেইখান থেকে আবার কোডগুলো আবার একদম মেইনে যাবে। সো আমাদের এখন কাজ হচ্ছে মার্চ করা। মার্চ করার জন্য অ্যাট ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে, আমরা যেহেতু মার্চ করব ডেভেলপার ব্রাঞ্চকে মেইন ব্রাঞ্চের সাথে, তাহলে আমাদের প্রথমে সুইচ করতে হবে কোথায়? মেইনে, তাই না? তো জি আপনি স্যার। সুইচ করেন মেইনে, আমরা মনে হয় মেইনেই আছি।
হ্যাঁ মেনে আস। মেইনেই আছি, হ্যাঁ মেইনেই আছি, এই তো চেক করা শিখে গেছেন। এখন আপনি যাকে মার্জ করবেন তার নামটা লিখবেন। কিভাবে লিখবেন? গিট মার্জ, দেন সেই ইয়াটার নাম আপনার। মার্জ বানানো ভুল হয়েছে, হ্যাঁ, MERGE, এম ই, ই হ্যাঁ হ্যাঁ, না না ওইভাবে হবে না, আপনি ব্যাক স্পেস দিয়ে কাটেন অথবা অ্যারো দিয়ে সামনের দিকে আসুন। ERGE। ওকে, গিট মার্জ স্পেস দেন যেই ব্রাঞ্চটাকে মেইনের সাথে অ্যাড করতে যাচ্ছেন সেই ব্রাঞ্চের নামটা লিখে দেন। এন্টার দেন তো। তো দেখেন চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? জি সো এই এতটুকুই খেলা, আর কিছু নাই। স্যার, আমার যদি আরো 3টা ব্রাঞ্চ থাকতো হুম, দেন সেই ক্ষেত্রে কি 3টার নামই লেখা লাগতো? হ্যাঁ তিনটার নাম একবার একবার করে লিখে দিতেন যে গিট মাস অমুক অমুক অমুক, তার কোড কোথায় নিয়ে আসতে যাচ্ছেন, তাহলে সবগুলো ফাইনালি আপনার আচ্ছা এখানে চলে আসবে। আচ্ছা, এখন আমরা আর একটা কাজ করি, সেটা হচ্ছে আহ, আপনি এই কাজটা ইয়া থেকেও করতে পারবেন, গিটহাব থেকেও করতে পারবেন। গিটহাব থেকে করার জন্য আমরা প্রথমে আগে ডেভেলপার ব্রাঞ্চে চলে যাই। ডেভেলপার ব্রাঞ্চে যান, আপনি ভিএস কোড থেকে ডেভেলপারে যান। আচ্ছা ভিএস কোড থেকে চেক আউট করেন ডেভেলপারে। সো ডেভেলপার ব্রাঞ্চে হয়তো আমরা নতুন কোনো ফিচার এখন অ্যাড করব। সো আপনি এখানে নতুন একটা ফিচার অ্যাড করেন, যে কোনো একটা ট্যাগ লিখেন বা কিছু যা ইচ্ছা লিখতে পারেন, বা নতুন একটা ফাইল ক্রিয়েট করেন, ইচ্ছা আপনি আচ্ছা ফাইলই ক্রিয়েট। করেন। কোথায় করতেছেন দেখেন, ঠিকঠাক ফোল্ডারের মধ্যে করছেন কিনা। জি স্যার, এটা আমি ঠিক আছে, দেখতেছি। কি লেখা যায়? লিখেন নিউ ফাইল ডট টিএক্সটি বা নিউ চেঞ্জ ফাইল লিখেন। HTML। সো আমরা নতুন কিছু অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন আমরা যদি ডেভেলপার ব্রাঞ্চে আসি, সো আমরা কখনোই ডিরেক্টলি মেইনে কোনো কাজ করব না। হ্যাঁ, এটা মার্জ করার কাজ হচ্ছে যে সিনিয়র বা যেখানে অ্যাক্সেস পাওয়ার পরে তারপরে মার্জ করতে হয় আর কি। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে ডেভেলপাররা, এখন আপনি কি করলেন একটু আগে যেটা করছি, আমরা জাস্ট কোনো কিছু না দেখেই আহ, কি বলে ইয়াতে গেছি, মাস্টারে গেছি বা মেইনে গেছি, ওইখান থেকে আমরা ডেভেলপারকে মার্জ করছি। বাট মার্জ করার আগে এই যে ডেভেলপারের একটা ভূমিকা থাকে, সেটা হচ্ছে আমাকে একটা রিকোয়েস্ট পাঠানো, ভাই আমি এই কোডটা করেছি, সো আপনি একটু কাইন্ডলি এটাকে চেক করে দেখেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, এবং আমার কোডটা আসলে আপনি নেবেন কিনা বা মার্জ করবেন কিনা। এটার জন্য হচ্ছে আমরা ওই একটা রিকোয়েস্ট পাঠাবো, সেটাকে বলা হয় পুল রিকোয়েস্ট। হ্যাঁ, সো এই জিনিসটা করার জন্য আমরা ধরেন যে নতুন একটা ফাইল আপনি ক্রিয়েট করছেন, এইবার হচ্ছে এই ফাইলটাকে আপনি পুশ করবেন আপনার নিজস্ব ব্রাঞ্চে, মানে ডেভেলপার ব্রাঞ্চে পুশ করেন। স্যার কিছু লিখবো না? লিখেন ইচ্ছা, ফাইল আছে তো ওইটা দেখলেই বোঝা যাবে, সমস্যা নেই। আচ্ছা So, স্যার, কমান্ড কি লিখবো? এখন আপনি ইয়া করেন, ওইটাকে পুশ করেন আপনার নিজস্ব ব্রাঞ্চ, ও মানে ডেভেলপারের ব্রাঞ্চে পুশ করবে। সো এটার জন্য কি কি করতে হবে? প্রথম কাজ, গিট অ্যাড ডট হুম, তারপর গিট কমিট গিট কমিট। এন্টার দেন, দেন হচ্ছে আপনি এটাকে পুশ করে দেন আপনার ব্রাঞ্চ। এটা ছিল সে ডেভেলপার। হুম, ও লিখেন ঠিকঠাক ভাবে। ডেভেলপার লেখা লাগবে না তো? একটা জিনিস লেখা লাগবে? লিখে নেব। না, না লিখলেও চলবে, আপনি তো ইয়াতেই আছেন ডেভেলপার। পুশ দিলেই তো হবে, ডেভেলপারই তো আছে। হ্যাঁ ডেভেলপারই আছে, সমস্যা হবে না। এটা কিন্তু নাই আপনি যেটা লিখছেন। হ্যাঁ
এটাই তো বললাম। কি আপনি শুধু গিট পুশ লিখেন তাহলে হবে। আচ্ছা সেটা আচ্ছা সমস্যা নাই, আপনি আবার লিখেন গিট পুশ অরিজিন ডেভেলপার, এইভাবে লিখেন তো। এটাই স্যার, ওইটা অরিজিন তখন মিস গেছে, ওই জন্য চিন্তা করতেছি। প্রত্যেকবার অরিজিন চেঞ্জ করে নিতে হবে। এবার হবে। আচ্ছা হয়ে গেছে, হ্যাঁ ওকে। সো এবার আপনি গিটহাবে যান, গিটহাবে গিয়ে আপনার কোডে চলে যান, ওই যে কোড লেখা আছে ওইখানে চলে যান, এই যে। সো এইখানে এই যে অপশনটা অলরেডি চলে আসছে, ডেভেলপার হ্যাড রিসেন্ট পুশ, সেটা হচ্ছে এত সেকেন্ড আগে হচ্ছে পুশ করছে। সো আপনি অ্যাজ এ মেইন ডেভেলপার হিসেবে এটাকে কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট করতে পারেন। সো আপনি এই যে ইয়াতে যাইতে পারেন, ওই যে পুল রিকোয়েস্টে যান, ওই উপরে দেখেন পুল রিকোয়েস্ট লেখা, ওই যে উপরে পুল রিকোয়েস্ট। এই যে এখানে অলরেডি এই যে নিউ পুল রিকোয়েস্ট, এখানে ক্লিক করেন, নিউ পুল রিকোয়েস্ট। এই দেন আপনি পুল রিকোয়েস্টটা কোথায় কি করতে চান সেটা আপনি এখানে বলে দিতে পারেন। সো আপনি অথবা মেইনে দিতে পারেন, সো আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাঞ্চ এইখান থেকে দিতে পারেন। সো আপনি প্রথমে এইখান থেকে পুল রিকোয়েস্ট করার জন্য দেখেন কোথা থেকে কোথায় পুল রিকোয়েস্ট করতেছেন, উপরের দিকে খেয়াল করেন, ওই উপরে একটা অ্যারো দেয়া আছে, মেন থেকে মেইনেই, তাহলে আমাদের বেস কি করতে হবে? চেঞ্জ মেন। করতে হবে। আপনি এখানে একটা চেঞ্জ করেন, ক্লিক করেন, রাইট সাইডে ডেভেলপার হবে। রাইট সাইডে ডেভেলপার রেড করেন, হ্যাঁ এইটা। সো আপনার একটা পুল রিকোয়েস্ট তৈরি হয়েছে, ঠিক আছে। সো আপনি এটাকে এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, এটা আপনি দেখতে পারেন এখানে ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করেন তো। ওকে, সো আপনি এখন এইখানে হয়তো বা কিছু একটা টাইটেল বলে দিবেন যে এটা আসলে আপনি মাস করতে চাচ্ছি বা কিছু, হ্যাঁ ওপেন পুল রিকোয়েস্ট, আপনি ক্রিয়েট এ পুল রিকোয়েস্টে একটা হিট করেন। সো এটা আসলে অন্যজনের কাজ, হ্যাঁ মানে অন্যজন এই কাজটা করবে। দেন এখানে ক্রিয়েট পুল রিকোয়েস্ট মানে যে আসলে মেইনে পুল রিকোয়েস্ট পাঠাচ্ছে সে আসলে এই কাজগুলো করবে। দেন এই যে ক্রিয়েট পুল রিকোয়েস্ট, বা আপনি রাইটে এখানে লিখে দেন প্লিজ অ্যাকসেপ্ট মাই কোড বা প্লিজ রিভিউ মাই কোড, এভাবে কিছু একটা লিখতে পারেন। এটা একটা জাস্ট মেসেজ আর কি, সে দেখবে যে সে কি কি করছেন। বা এখানে আমরা আরো কিছু লিখি যে আমরা কি কি ফিচার অ্যাড করছি, হ্যাঁ এই দিয়ে আপনি একটা ক্রিয়েট পুল রিকোয়েস্টে ক্লিক করেন, তাহলে এই পুল রিকোয়েস্টটা চলে যাবে হচ্ছে মেইনের কাছে, মানে আমি যদি করতাম তাহলে আপনার কাছে চলে যেত আর কি। সো এন্টার দেন, ক্লিক করেন, ক্লিক করলে একটা পুল রিকোয়েস্ট চলে আসবে, এই যে ওপেন। এখন যখন ওপেন হবে, সো আপনি যেহেতু নিজেই কাজগুলো করতেছেন সেই জন্য আপনার কাছে দুইটা আসতেছে। সো দেখেন এইভাবে আসবে তখন আপনার কাছে, এই যে এই একটু নিচের দিকে আসেন, নিচের দিকে আসেন। সো আপনি হয়তোবা তখন কোডটাকে রিভিউ করে ও কি কি করলো ওর ব্রাঞ্চ থেকে দেখে আপনি জাস্ট এখানে এই যে মার্জ পুল রিকোয়েস্ট এটাতে ক্লিক করলেও হয়ে যাবে। স্যার ক্লিক করব? করেন, দেন কনফার্ম করেন, বা আপনি চাইলে এটাকে ইগনোরও করতে পারেন যদি ওই যে ক্লোজ লেখা আছে এগুলো দেখে। এখন আপনি আপনার মেইন কোডে চলে যান, মার্জড হয়ে গেছে কিন্তু। তো এখন আপনি যান ইয়াতে যান, কোডে যান, কোডে দেখবেন যে আপনার ডেভেলপার ব্রাঞ্চ থেকে মেইনে ফাইলটা চলে আসছে, ওই যে নিউ ফাইল আসছে, জি খেয়াল স্যার। করবেন? তো এইভাবেও করা যায়। জি স্যার। তো আপনাকে যারা অন্য যারা ডেভেলপার আছে তারা এইভাবে পুল রিকোয়েস্ট পাঠাবে এবং আপনি সেটাকে কোডটাকে রিভিউ করে ফাইনাল একটা চেক দিয়ে দেন আপনি মেইনের সাথে এটাকে মার্জ করবেন, এটাই হচ্ছে কাজ। তো এইভাবে কোলাবোরেটলি আসলে গিটহাবে কাজ করা যায়, বুঝতে পারছেন? সো এই জি স্যার। সো গিটহাব নিয়ে সবার মোটামুটি ধারণা হয়ে গেছে। জি স্যার। ওকে, সো গিটহাবে এটা হচ্ছে একদম মনে করেন যে সব সময় আপনার লাগবে এই কয়েকটা জিনিস, সব সময় লাগবে। আচ্ছা এবার আসেন যে আমরা এই টার্মিনাল ছাড়াও কিভাবে করতে পারি। সো আমি আগেই বলবো যে টার্মিনালটা আপনার আগে প্র্যাকটিস করেন, তাহলে আপনি ইউজার ইন্টারফেসে ভালো পারফর্ম করতে পারবেন আর কি। সো টার্মিনালটা প্র্যাকটিস করবেন এবং যেহেতু এটা একটা কোর্স, সো আমাকে ওইটাও দেখায় দিতে হবে যে কীভাবে আপনি ভিএস কোডের সাহায্যও করবেন, কেননা ফিউচারে ওইটাও প্রয়োজন হবে। সো এবার আমরা দেখবো এই সেম কাজটা আসলে কিভাবে ভিএস কোডের সাহায্যে আরও ইজিলি করা যায়, জাস্ট ক্লিক করে করে। ঠিক আছে, তো আমরা এটার জন্য এই প্রজেক্টটাকে আমরা আপাতত ক্লোজ করে দিচ্ছি, আপনি এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিতে পারেন। তো নতুন একটা প্রজেক্ট, স্যার লোকাল থেকে?
হ্যাঁ, ভিএস কোড থেকে সব জায়গা থেকে আপনি ক্লোজ করে দিতে পারেন। গিটহাবটা থাক, গিটহাবের আপনি রিপোজিটরিতে থাকেন, সমস্যা নাই, এখানে যান। সো আপনি এবার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেন। সো এই প্রজেক্টটাকে আমরা মানে সেম কাজটাই করব, বাট এবার আমরা ভিএস কোড দিয়ে করব, ঠিক আছে? ওকে। নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করেন যে গিট প্র্যাকটিস উইথ ভিএস কোড। তো তারপর হ্যাঁ, তারপর এটার মধ্যে যান, গিয়ে ইয়া করেন, ভিএস কোডটা ওপেন করেন। আপনার এখানে ওইটা নাই, আপনি ওইটা ইনস্টল করার সময় অ্যাক্টিভ করেন না। আচ্ছা, সো ইয়া করেন, আপনি ওই যে যেভাবে খোলেন কোনো ফোল্ডারকে ওইভাবেই করেন। স্যার ফাইল ক্রিয়েট করব। ওই আগের মতো। এবার তো আমরা আবার প্রজেক্টটা করবো। হ্যাঁ, নতুন একটা কিছু করেন। ওকে, সো কিছু একটা লিখেন এখানে। স্যার তারপর আচ্ছা, এইবার আমরা হচ্ছে গিটহাবে রিপোজিটরি, যেই রিপোজিটরি আসলে আমাদেরকে ম্যানুয়ালি ক্রিয়েট করা লাগতো, ওই কাজটা আমাদের এখন করতে হবে না। সো আপনি যেহেতু প্রথমবার গিটহাবের সাথে ভিএস কোডকে সিঙ্ক করাতে যাচ্ছেন, এই জন্য আপনাকে প্রথমে ভিএস কোডটাকে গিটহাবের অ্যাক্সেস দিতে হবে। এর জন্য আপনি দেখেন ওই যে রাইট সাইডে দেখবেন, সরি লেফট সাইডে দেখবেন একটা ওই যে ব্রাঞ্চের মতো সাইন আছে, দেখেন গাছের শাখা প্রশাখার মতো একটা সাইন আছে। ওই যে লেফট সাইডে দেখেন, লেফট সাইডে যে ইয়াগুলো আইকনগুলো আছে ওগুলোর মধ্যে এই যে ফোল্ডারের ঠিক লেফট এটাই। সো এটাকে বলা হয় সোর্স কন্ট্রোল। সো এটাতে ক্লিক করেন। সো এখন এখানে বলতেছে যে ইনিশিয়ালাইজ রিপোজিটরি। আপনি এখানে এটা ইনিশিয়ালাইজ রিপোজিটরি দাঁড়ান, ক্লিক করেন না। সো এটা ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে আপনি ওই যে git ডট init দেয় আর কি, বুঝতে পারছেন? সো এত কিছু লাগে না। আপনি যদি ডিরেক্টলি এই পুরা ফোল্ডারটাকে গিটহাবে পাঠাইতে চান, তাহলে আপনি জাস্ট এখানে লিখবেন, ক্লিক করবেন পাবলিশ টু গিটহাব। স্যার এটা ক্লিক করেন। সো এখন দেখেন গিটহাব এই যে সাইন ইন করতে বলবে, সো এটাকে অ্যালাউ করে দেন। অ্যালাউ দিয়ে দেন, সমস্ত অ্যাক্সেস দিয়ে দেন। স্যার এখানে কি আপনি ক্লিক করব? করেন, ওপেন করেন, অলওয়েজ দিয়ে দেন বা কিছু দিয়ে দেন। হ্যাঁ, ওপেন ভিজুয়াল স্টুডিও কোড দেন। সো গিটহাবের অ্যাক্সেস আপনার পেয়ে গেছে এবং দেখবেন যে ও এখন বলতেছে যে আপনি যে এই রিপোজিটরিটাতে মানে রিপোজিটরি ক্রিয়েট করবেন, এটার নাম হবে গিট প্র্যাকটিস উইথ ভিএস কোড, এবং এটাকে আপনি যদি পাবলিক করতে চান তাহলে পাবলিক সিলেক্ট করেন, প্রাইভেট করতে চাইলে প্রাইভেট সিলেক্ট করেন। আপনার ইচ্ছা, আপনি এখন যেটা চুজ করেন প্রাইভেট। দেন। দিয়ে এটার মধ্যে কি কি ফাইল আছে সবগুলো ফাইলকে সে সিলেক্ট করে নিয়ে আসছে। সো আপনার যেহেতু একটা ফাইল দেওয়া আছে, সো আপনি একটা ফাইল এখানে দিয়ে দেবেন। কি ফাইল আনসিলেক্ট করলেন কেন? সিলেক্টর নেই। সিলেক্ট করেন, হ্যাঁ দেন ওকে দেন।
তো এবার দেখেন আপনার কোডটা গিটহাবে পাবলিশ হয়ে গেছে। একটু ওয়েট করেন, ওয়েট করে যে নিচের দিকে দেখেন লেখা আসছে পাবলিশ টু গিটহাব, এই যে এখানে দিয়ে দিছে ওপেন অন গিটহাব, এখানে ক্লিক করেন। দেখেন একটা রিপোজিটরি ক্রিয়েট হয়েছে যেটার নাম হচ্ছে এইটা, এই যে এক ক্লিকে ডান। বুঝতে পারছেন? আচ্ছা, এবার ধরেন জি আপনি স্যার। কোডে কিছু একটা চেঞ্জ করবেন, তো ইয়াতে যান, ভিএস কোডে যান। তো নতুন কিছু আপনি হয়তো অ্যাড করবেন, এখানে ক্লিক করেন, হ্যাঁ এখানে কিছু একটা অ্যাড করেন, যে নিউ চেঞ্জেস বা কিছু একটা লিখেন। এখন এই কোডও করলেন, মানে আমরা তো আসলে কি করি, ডেভেলপমেন্টটা তো আর একদিনে বসে কোডগুলো করে না, তাই না? প্রতিদিন একটু একটু করে কাজ করে। সো আপনি হয়তো আজকে কিছু বানাইলেন, কালকে কিছু বানাইলেন, এবং যখন যেটা বানাচ্ছেন সেটাকে আপনি ব্যাকআপ হিসেবে গিটহাবে রাখছেন। সো এখন ধরেন আপনি আরেকদিন একটা কাজ করছেন, সেটাতে নিউ কিছু চেঞ্জ করছেন। এখন এই যে চেঞ্জটা করলেন, কি কি চেঞ্জ করলেন, দেখেন এই কর্নারে লেফট সাইডে লেখা আসছে চেঞ্জেস, খেয়াল করছেন? চেঞ্জেস, জি স্যার। এটা নিচে কি লেখা, index.html। সো এখানে ক্লিক করেন, স্যার ইনডেক্স ডট হ্যাঁ এটাতে ক্লিক এইচটিএমএল। করেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখেন আপনাকে চেঞ্জেসগুলো দেখাচ্ছে, মানে আপনি পুশ করার আগে একবার ভেরিফাই করে নিতে পারবেন যে আসলে আপনি কোথায়, আসলেই যে চেঞ্জগুলো আপনি করছেন আসলে কোথায় কোথায় করছেন। মানে হয় না যে আমি আজকে আসলে কি কি কাজ করলাম, তো সেটা একবার রিভিউ করি, তো এগুলো এগুলো চেঞ্জ করছিলাম কিনা। সো একবার দেখলে হ্যাঁ আমি এখানে কিছু চেঞ্জ করছিলাম, এখানে যে ওকে ঠিক আছে, তার মানে এটা ওকে। সো এই চেঞ্জেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন গ্রিন কালারে লেখা আসছে যে আগে ওখানে ফাঁকা ছিল, পরে এখানে নতুন আপনি চেঞ্জ করছেন। বুঝতে পারছেন? আচ্ছা, যদি আপনার জি মনে স্যার। হয় যে না আপনি এই চেঞ্জটা করেন নাই বা এটা আসলে প্রয়োজন নেই, এটা আপনার কোনো কারণে প্রেস লেগে হয়ে গেছে, তাহলে আপনি এই চেঞ্জটাকে রিমুভও করে দিতে পারেন। রিমুভ করার উপায় হচ্ছে ওই যে দেখেন চেঞ্জেসের পাশে একটা কি বলে ব্যাকের একটা সাইন দেয়া আছে, ওই যে ইয়া সাইন, হ্যাঁ এইটা, এটাতে যদি ডিসকার্ড করেন, এটা ডিসকার্ড। সো এটা এটা যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে দেখবেন এটা ডিসকার্ড হয়ে যাবে। তার মানে আপনি কোনো আপনার ফ্রেশ থাকলো আর কি। গিটে একটা স্পেসও কিন্তু আপনার হচ্ছে কাউন্ট করে, ছোট্ট একটা স্পেসও যদি আপনি দেন সেটাও গিট হবে কাউন্ট করবে যে হ্যাঁ এখানে একটা চেঞ্জ আপনি করছেন। সো এটা যদি ডিসকার্ড করতে চান আপনি ডিসকার্ড করতে পারেন, আদারওয়াইজ আপনি এটাকে রাখতে পারেন। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে কি, মানে আমাদের গিটটাকে কি করা, পুশ করা, কমিট করা। সো কমিট করার জন্য দেখেন উপরে একটা মেসেজের অপশন আছে, ওই যে উপরে মেসেজের অপশন, ওই যে উপরে দেখেন কমিটের উপরে, কমিটের বাটনের উপরে একটা এমটি স্পেস আছে, কমেন্ট বাটনের উপরে। কমিটের উপরে দেখেন একটা ইনপুট ফিল্ড দেয়া আছে। আরে কমিট যে বাটনটা ঠিক তার ও উপরে। হ্যাঁ, 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 বুঝছি। এইটা। এখানে আপনি আপনার মেসেজটা লিখতে পারবেন, যেটা আমরা লিখতাম গিট কমিট এম, সেটা লিখতে হবে না, এখন জাস্ট আপনি আপনার মেসেজ লিখবেন, যে নিউ চেঞ্জেস কিছু একটা মেসেজ লিখলেন, লিখে জাস্ট কমিটে প্রেস করুন। তার মানে আমাদের কমিটটাও ডান, ইয়েস দিয়ে দেন। ওকে, এইবার আমাদেরকে এটাকে পুশ করতে হবে। পুশ করার জন্য কিছুই করতে হয় না, আপনি এখানে সিঙ্ক চেঞ্জেস এটাতেও ক্লিক করতে পারেন। আচ্ছা, সিঙ্ক চেঞ্জেসে ক্লিক করেন তো এটা কি হয়। তো এখানে বলতেছে এই যে দেখেন, দিস অ্যাকশন উইল পুল অ্যান্ড পুশ কমিটস ফ্রম দ্য অরিজিন মেইন, মানে এটা প্রথমে পুল করবে এরপরে পুশ করবে। এটা দিয়েও আপনি করতে পারেন, আরেকভাবে আপনি করতে পারেন, এটাকে কাটেন। মানে পুল আর পুশ কেন করবে, মানে ওই যে আমি বলছিলাম যে অবশ্যই কোনো কিছু আগে পুল করে নেওয়া তারপরে পুশ করা, ওই কাজটা ও করে। অথবা আপনি যদি আরেকটা কাজ করেন, ওই যে উপরে দেখেন সোর্স কন্ট্রোল লেখা আছে, এর পাশে দেখেন তিনটা ডট দেয়া আছে, হ্যাঁ তিনটা ডট, এটা কি তিনটা ডট, না স্যার। এটাতে ক্লিক করেন। দেন দেখেন পুল আছে, পুশ আছে, ক্লোন আছে, ইচ্ছা আছে, চেক আউট আছে, সব কিছুই আছে। তো আপনি যাবেন হচ্ছে পুশে, যেহেতু আমরা পুশ করবো, পুশে ক্লিক করেন। এই যে দেখেন এখন এটা পুশ হবে। সো এবার আপনি দেখেন গিটহাবে গিয়ে দেখেন পুশ হয়ে গেছে। রিফ্রেশ করেন, নিউ চেঞ্জেস। হয়েছে? জি স্যার। ওকে, আচ্ছা, এইবার আপনি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করতে পারবেন এইখান থেকে, ঠিক আছে? সো ব্রাঞ্চ ক্রিয়েট করার জন্য আপনি আবার ভিএস করে চলে যান, এখানে আবার ওই যে ইয়াতে ক্লিক করেন,
কি বলে তিনটা যে ডট আছে এখানে ক্লিক করেন। এখানে দেখেন নিচে থেকে ব্রাঞ্চ আছে, এই যে নিচে দেখেন ব্রাঞ্চ, হ্যাঁ এইখানে দেখেন ক্রিয়েট ব্রাঞ্চ, এখানে ক্লিক করেন। ক্লিক করে যে কোনো একটা ব্রাঞ্চের নাম দেন। ডেভেলপারই দিই। দেন স্যার ক্রিয়েট হয়েছে। ওকে, সো এইখানে এটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখন আমরা কি জানি একটা ব্রাঞ্চটা যখন আপনি ক্রিয়েট করবেন, সো ব্রাঞ্চ ক্রিয়েট করলে কি হবে, সেটা কি আমার গিটহাবকেও জানাইতে হবে না? সেই জন্য কিন্তু অলরেডি ও জি একটা স্যার। কথা বলছে। কি বলতেছে বলেন দেখি, আপনি খুঁজে বের করেন দেখি কি বলতেছে। পাবলিশ ব্রাঞ্চ। হ্যাঁ, পাবলিশ ব্রাঞ্চ, তাহলে আপনি পাবলিশ ব্রাঞ্চ করেন, একটা কমিট দেন, কমিট দিয়ে ব্রাঞ্চ করেন, নিউ ব্রাঞ্চ ক্রিয়েটেড বা সামথিং দিয়ে ওইখানে ক্লিক করেন। স্যার হয়েছে। ওকে ওকে, যদি হয়ে যায় একটা মিনিট, হ্যাঁ ওকে। সো এইবার আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, ওকে সো আমাদের তো ব্রাঞ্চ ক্রিয়েট হইলো। এখন আপনি কোন ব্রাঞ্চে আছেন? ডেভেলপার ব্রাঞ্চে। ওই যে দেখেন নিচে দিকে ডেভেলপার ব্রাঞ্চে। এখন আপনি যদি সুইচ করতে জি চান স্যার। এখানে ক্লিক করেন, ক্লিক করেন ওইখানে একটা, ওই যে দেখেন উপরে উপরে অপশন চলে আসে ক্রিয়েট করা, ব্রাঞ্চ ইয়া করা, চেক আউট করা, বা আপনি এখান থেকেও চেক আউট করতে পারেন। এই যে দেখেন এখন যদি মেইনে ক্লিক করেন তাহলে দেখবেন মেইনে চলে গেছে। এই যে দেখেন এবার আপনি মেইন ব্রাঞ্চ, যেই কাজটা আমরা ওইখানে করলাম সেই কাজটা এইভাবেও করা যায়। বুঝতে পারছেন? ওকে, সো আর কি কোনো কিছু বাদ আছে যেটা আমরা ওইখানে করছি এখানে করি নাই? মার্জ করতে গেলে সেম, আপনি মার্জ একটা অপশন আছে, ওইখানে যান। ধরেন যে আপনি আরেকটা ব্রাঞ্চকে মার্জ করবেন, এই যে মার্জ অপশন নিজেই খুঁজে বার করতে পারবেন। এই যে মার্জ, এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে কোন ব্রাঞ্চকে মার্জ করতে চান চলে আসছে। আপনার আছেই ডেভেলপার ব্রাঞ্চ, আপনি ডেভেলপার ব্রাঞ্চ সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিলে আপনার এটা হয়ে যাবে। ঠিক আছে, এই স্যার ডেভেলপার ব্রাঞ্চে তো কিছু বানান নেই আপনি, সেই জন্য বুঝতে পারতেছেন না। So, কিছু যদি থাকতো দেন যদি ওটাকে পাবলিশ করতেন দেন এই জিনিসটা হতো। সো এই হ্যাঁ, সো গিটহাবের হচ্ছে এই জিনিসগুলোই আমাদের সবসময় প্রয়োজন হবে। সো আমরা সামনের দিকে গিটহাবটা নিয়ে কাজ করব, কেননা আমাদের প্রজেক্টগুলোকে রিয়াক্টের যে প্রজেক্টগুলো সেগুলো আমরা গিটহাবে রাখবো। ইভেন তো আপনার যে এইচটিএমএল সিএসএস যে প্রজেক্টগুলো আপনি এখন করতেছেন রানিং আছে সেটাকেও আপনি গিটহাবে রাখবেন এবং প্রতিদিন একটু একটু করে কাজ করবেন আর গিটহাবে রাখবেন। তাহলে আপনার প্রজেক্টটা একটা ব্যাকআপ হিসেবে থেকে গেল। কখনো যদি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, আপনি আবার ওইখানে থেকে জিনিসগুলোকে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ঠিক আছে, সো এই প্রসেসে যাইতে পারেন, কমান্ড লাইনে যাইতে পারেন, আপনার ইচ্ছা। বাট আমি আগে প্রিফার করব যদি আপনার ভিশনটা একটু লং থাকে, যে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা এই ধরনের ইয়াতে কাজ করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই কমান্ড লাইনগুলো শিখবেন। আর আপনার যদি শুধুমাত্র মোটিভেশন থাকে যে ফ্রিল্যান্সিংয়ের উপর, তাহলে আপনি এই অ্যাপ্রোচে যাইতে পারেন, কারণ তখন আপনাকে কাজটা ডেলিভার করতে হবে আগে, ওই কমান্ড টমান্ড লিখতে গেলে বেশি সময় লাগে আর কি। বাট ডেভেলপিংয়ে গেলে আমাদের টার্মিনাল নিয়ে অনেক কাজ করতে হয়, টার্মিনালে অনেক কমান্ড লিখতে হয়, সো আমরা ওইটাতেই অভ্যস্ত হয়ে যাই তখন। বুঝতে পারছেন সবাই? তো আপনার ইচ্ছা আপনি কোন দিকে কি করতে চান। So, আমি দুইটাই দেখাই দিলাম, আপনি এইভাবে। বাট আপনি যেখানেই যান না কেন, যাই কাজটা করেন না কেন, গিটহাবে অ্যাটলিস্ট আপনি কোড রাখলে সেটা আপনার জন্য বেনিফিট হবে আর কি ফিউচারে। ঠিক আছে, আপনি যে কোনো প্রজেক্টকে আবার দেখতে পাবেন। ধরেন একই প্রজেক্ট আপনি 10 মাস পরে আবার পাইছেন, সেম প্রজেক্ট, এখন সেই কোড কি আপনি কোথায় খুঁজবেন? আপনি আবার আপনার ওই প্রজেক্টটা খুঁজবেন, আপনি গিটহাবে যাবেন, ওইখানে গিয়ে গিটহাব থেকে আপনি কোডটা দেখলেন, আচ্ছা এইভাবে কাজ করছিলাম, দেন ওইটা একটা ইজি হয়ে যায় আমাদের জন্য কাজ করতে। দেন ওই পার্টটুকু আমরা জাস্ট একবার দেখে দেখে করলাম, তখন আপনাকে আর চিন্তা করা লাগতো না, টাইমও ওয়েস্ট হয়ে যাবে।
ঠিক আছে? আপনি দেখবেন যে অনেক সময় একই প্রজেক্ট বারবার চলে আসতেছে, একই ধরনের প্রজেক্ট আপনি একবার করছেন, সেই প্রজেক্টটা আবার চলে আসছে। সো এই ধরনের কাজে আমাদের GitHub অনেক হেল্প করবে, এবং আমি তো দেখাই দিলাম যে কিভাবে কোলাবোরেটলি আপনারা কাজটা করতে পারবেন। সো কারো কোনো কোশ্চেন আছে? জি ভাই। না, স্যার হ্যাঁ বলেন। স্যার কয়েকজন মিলে যদি আপনার ওই যে জাভাস্ক্রিপ্ট পেজ, সিএসএস আর এইচটিএমএল পেজ আলাদা আলাদা ভাবে করে, সেক্ষেত্রে স্যার আইডি বা ক্লাস এগুলো নিয়ে কি সমস্যা হয় না? না না, আইডি বা ক্লাস নিয়ে কেন সমস্যা হবে? আপনি দেখবেন না, আপনি তো সবসময় পুল করে নিচ্ছেন তার কোডটা, রাইট? আপনি কোডটা পুল করে নিচ্ছেন না, নিয়ে তো তার কোডটা তো আপনি দেখে কাজ করবেন। আপনি তো আপনার অন্ধের মতো কাজ করা যাবে না তো, যে হচ্ছে ও একটা আইডি ইউজ করছে, আপনিও সেম আইডি দিয়ে দিলেন। তো এই কাজটা করা যাবে না, আপনাকে সার্চ করে দেখতে হবে যে উনি আবার ওই আইডি ইউজ করছে কিনা। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। তো আপনারা এটা সার্চও করতে পারেন। ধরেন যে আপনি ওই যে ভিএস কোডে সার্চ অপশন আছে, ওইখানে যান। স্যার এটা ওই যে না না না, এই যে নিচে নিচে লেফট সাইডে, লেফট সাইডে ওই যে যেখানে গিটের অপশনটা আছে, সোর্স এইখানে কন্ট্রোল আছে কি উপরে? এইখানে এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি ওই আইডি বা যেটা ওই নামে আপনি সার্চ করতে পারেন যে উনি কোথাও কোনো কিছু লিখে রাখছে কিনা। আপনার যদি অনেকগুলো ফাইল হয় তখন এইখান থেকে আপনি লক্ষ লক্ষ ফাইলের মধ্যে থেকে বের করে নিয়ে আসতে পারবেন যে কোথায় কোথায় এই জিনিসটা লেখা আছে। বুঝছেন? আর কখনোই আপনার দেখবেন যে একই রকম আইডি হবে না। কেননা ধরেন আমরা এইভাবে কাজ করি। ধরেন আপনি সুমাইয়া আপু ধরেন যে করলো ল্যান্ডিং পেজে কাজ, তো উনি হয়তোবা সবগুলোতে এরকম কাজ করবে। উনি হয়তোবা ল্যান্ডিং পেজের যেই সেকশনগুলো থাকবে সেটাতে উনি হয়তোবা একটা ইউনিক সিলেক্টর ইউজ করবে। যেমন এটা ল্যান্ডিং পেজের ক্ষেত্রে উনি হয়তোবা সামনে লিখবে ল্যান্ডিং ফর ল্যান্ডিং হোম, বা এইভাবে লিখতে পারে যে ল্যান্ডিং প্রাইস সেকশন, বা ল্যান্ডিং স্লাইডার সেকশন, ল্যান্ডিং অমুক সেকশন, এইভাবে লিখতে পারে। সো আপনি যদি কন্ট্যাক্ট পেজে কাজ করতে যান তাহলে আপনিও ওই জিনিসটা মেনটেন করবেন যে কন্ট্যাক্ট ফর্ম সেকশন, তারপরে হচ্ছে কন্ট্যাক্ট বা যে কোনো কিছু ম্যাপ সেকশন, এরকম অনেক কিছু আপনি নিজের মতো করে করবেন। তাহলে ওনার সাথে কনফ্লিক্ট করবে না, বা যার সাথে কাজ করতেছেন কনফ্লিক্ট করবে না। এই জিনিসটা হচ্ছে মেনটেন করতে হবে, তাহলে আর কনফ্লিকশন আসবে না। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এরপরে ভাইয়া হ্যাঁ আরেকটা প্রশ্ন ছিল, ফাইলের কোনো লিমিট আছে, অর্থাৎ কত সংখ্যা বা কত সাইজ? না 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 না, কোনো লিমিট নেই, ইচ্ছা। আর পুরো পুরো সার্ভিসটা ফ্রি? ইয়ে গিটহাবে গিটহাবে? হ্যাঁ, গিটহাব একদম ওপেন সোর্স, পুরা ফ্রি। আচ্ছা, ঠিক আছে? ওকে। আপনি হাজার হাজার লাইন লিখতে পারেন, লক্ষ লক্ষ লাইন লিখতে পারেন, পুরা ফ্রি। বাট গিটহাবকে কখনো স্টোরেজ হিসেবে ইউজ করা যাবে না, যেটা আমরা দেখব রিয়াক্টে। কারণ রিয়াক্টের কিছু আপনার প্যাকেজ আছে, যেই প্যাকেজগুলো অনেক ভারী হেভি। হ্যাঁ, সো এই প্রজেক্টগুলো যদি আপনি আপলোড করতে থাকেন গিটহাবে, তাহলে গিটহাব হচ্ছে আইডিটাকে রেস্ট্রিক্ট করে দেয়। বা কোনো ধরেন যে আপনি একটা ভিডিও আপনি বড় একটা ভিডিও আপনি গিটহাবে দিচ্ছেন, হয়তো বা এই এইচটিএমএল ফাইলের মধ্যে রেখে আপনি ভিডিওটাকে গিটহাবে পুশ করে রাখলেন। সো এই ধরনের কাজ আর কি করা যাবে না, কারণ ওটা আসলে স্টোরেজের সাইট না, ওটা আসলে কোড রাখার সাইট। তো এই ধরনের কাজগুলো আমরা আর কি করবো না। আদারওয়াইজ আপনি কোড আপনি শত শত লাইন লিখতে পারেন, কোডের জন্য যে অ্যাসেটস ইমেজগুলো প্রয়োজন এগুলো আপনি রাখতে পারেন, ভিডিও রাখতে পারেন কম সাইজের যে ভিডিও। এখন আপনি যদি 1 GB সাইজের দিতে চান সেটা আসলে নিবে না, 50 MB অ্যাটলিস্ট হয়তো বা নিবে কিনা, 50 MBর মতো নিতে পারে, বা 100 MBও নিতে পারে। বাট এর বেশি হইলে আসলে সে ইয়া করবে না। আপনিও দেখবেন যে আপলোড হইতে অনেক সময় লাগতেছে। সো আমরা নর্মালি একটা ওয়েবসাইটে কখনো 100 MBর ভিডিও ঢুকায় দেই না। ঠিক আছে? এই আর কি। আর এমনিতে কোনো লিমিট নেই, এটা পুরো ওপেন সোর্স, এটা ফ্রি একটা প্ল্যাটফর্ম। আপনার গিটহাব আছে, আপনার হচ্ছে গিট বাকেট আছে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। তো গিটহাবটা একটু পপুলার, এবং গিটহাব হচ্ছে আপনার মাইক্রোসফটের তৈরি আর কি। এবং এই গিটহাব প্রথম নিয়ে আসে হচ্ছে আপনার কোপাইলটকে, গিটহাব কোপাইলট। ওরা যেটা করে, গিটহাব হচ্ছে সর্বপ্রথম আমাদেরকে বলছে যে হচ্ছে আপনারা যারা ডেভেলপাররা আছেন তারা আমাদের কাছে কোডগুলো রাখেন, সো আমরা এগুলোকে সংরক্ষণ করব, সবভাবে আপনাদেরকে সহায়তা করব। তারপরে কি করলো তারা, তারপরে আমাদের সেই কোডগুলো নিয়ে, মানে যত পৃথিবীতে যারা ডেভেলপার সবাই তো তখন রাখা শুরু করলো, সো তাদের কোডগুলোকে নিয়ে তারা একটা
মেশিন লার্নিং দিয়ে একটা এআই বানায় ফেললো, যেটা হচ্ছে গিটহাব কোপাইলট, এবং সেই কোডগুলো দিয়ে তাদের মেশিনগুলোকে বা কোপাইলটকে ফিড করতে থাকলো, মানে শেখাইতে থাকলো, ট্রেন করতে থাকলো। তো ট্রেন করে করে কি হলো, এখন গিটহাব কোপাইলট যেটা করে, আপনারা দেখেন যে আমার অনেক সময় সাজেশন চলে আসে, এটা আসলে আমি কি লিখতে যাচ্ছি সেই সাজেশনটা গিটহাব কোপাইলট আমাকে দিয়ে দেয়। ও বুঝতে পারে যে এই লাইনের পরে এই লাইনটাই চলে আসার কথা, কেননা ম্যাক্সিমাম ডেভেলপার এই অমুক জিনিস ডেটাবেস থেকে আনার ক্ষেত্রে এই জিনিসটাকে ইউজ করে থাকে। সো আপনিও হয়তো বা এই জিনিসটা লিখতে যাচ্ছেন, সো অনেক সময় দেখবেন আমাকে সাজেশনটা দিয়ে দেয়, আমি অ্যাকসেপ্ট করি, আবার অনেক সময় আমি অ্যাকসেপ্ট করি না, যে না, আমি এটা লিখতে যাচ্ছি না, আমি অন্য কিছু লিখতে যাচ্ছি। খেয়াল করছেন কখন আমার একটা সাজেশন চলে আসে কিন্তু। সো এটা হচ্ছে কোপাইলট। এই গিটহাব কোপাইলট কি করছে, আমাদের কোডগুলোকে নিয়েই, মানে লক্ষ লক্ষ, মানে দুনিয়া, মানে দিনে, মানে আপনার পৃথিবীতে তো সব ডেভেলপাররা একই ধরনেরই কাজ করছে, কেউ হয়তো বা মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করছে, কেউ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করছে, বাট দিন দিন শেষে কিন্তু সমস্ত মানে অ্যাপ্লিকেশনের কাজগুলো কিন্তু প্রায় একই, ডেটাবেসকে ফেস করা, কোনো সিম্পল সিম্পল লজিক লেখা, এই জিনিসগুলো নিয়ে তারা একটা এআই বানায় ফেলছে। এবং সেইখান থেকে আবার জিনিসটা নিয়ে আবার আপনার আরো সামনের দিকে ইয়া করছে, যেমন ধরেন যে আপনার চ্যাট জিপিটি যখন চলে আসে, ওরা আবার গিটহাব থেকে আপনার ওই জিনিসগুলোকে উঠাইছে, সমস্ত ডেটা ওরা তখন ফ্রিতে, গিটহাব ফ্রি, সো গিটহাব ফ্রি, যে কেউ ওইখান থেকে ডেটা নিতে পারে। সো ওই জায়গার কোডগুলোকেও কাজে লাগিয়ে চ্যাট জিপিটিকে এতটা স্ট্রং তারা বানায় ফেলছে। এবং সেম ভাবে আপনার গিটহাব কোপাইলট তো আছেই, এছাড়াও আপনার জেমিনি বা আরো যেই ইয়েগুলো আছে, সেই প্ল্যাটফর্মগুলো হচ্ছে আপনার এইভাবে হচ্ছে তাদের মেশিনকে লার্ন করায়। সো আমরা আসলে যেগুলোই দিচ্ছি কিনা, যে কোড যেগুলোই আসলে পুশ করতেছি, এগুলো আসলে ওদের কাছে একটা ডেটা, এবং ফিউচারে আসলে আপনার এই ডেটা যার কাছে বেশি থাকবে সেই হচ্ছে লিড করবে পুরা বিশ্বকে। যার কাছে যত বেশি ডেটা, সে তত বেশি হচ্ছে আপনার ধনী ব্যক্তি হবে আর কি। বুঝতে পারছেন? সো এই প্রসেসেই আগাচ্ছে হচ্ছে আপনার ব্রিলমার্ক, কি বলতেছি, আমি কোম্পানির নাম বলে দিচ্ছি, একটা কাজ করতেছিলাম। আচ্ছা, যেমন হচ্ছে বিল গেটস, তারপরে হচ্ছে আপনার কি বলে, মার্ক জুকারবার্গ, তারপরে হচ্ছে এলন মাস্ক, এরা কিন্তু এই ইয়েতেই আগাচ্ছে। তো সবাই কিন্তু ডেটা আসলে তাহলে চুরি তো করতেছে, হ্যাঁ, চুরি করে করে ওরা তাহলে ইয়ে হয়ে যাচ্ছে। মানে আমরা স্টোরেজ হিসেবে এটাকে ইউজ করতে পারি। স্টোরেজ বলতে সেফ, যেমন, মানে আমি এই কম্পিউটারে এই ল্যাপটপ কখন কোন ল্যাপটপ হারিয়ে যায় বা নষ্ট হ্যাঁ হয়ে যায়, ওইটাই তো, আপনি তাহলে কোড এখানে রাখা স্টোরেজ অনেক হিসেবে নিরাপদ। এটাকে ইউজ করতে পারেন। এটার জন্যই তো আমার ওইটা গিটহাব, আচ্ছা, মানে কোডগুলোকে আপনি স্টোর করে রাখতে পারবেন। আপনি আপনার শুধু কোড স্টোর করা না, এইভাবে ধরেন যে এইভাবে ডে বাই ডে হচ্ছে ফিচারকে আপডেট করা, তাই না? যেমন ধরেন যে কিন্তু আজকে উনি একটা কাজ করলো, হ্যালো ওয়ার্ল্ড বানায় একটা প্রজেক্ট রাখলো, আজকে ভালো লাগতেছে না, উনি এখন নেক্সট দিন কাজ করবে, সো নেক্সট দিন আর একটা নতুন একটা ফিচার অ্যাড করলো। সো কোড তো আপনি একদিনে বসে করবেন না, আপনাকে ঠান্ডা মাথায় আস্তে আস্তে, আপনি প্রতিদিন আধা ঘন্টা 10 ঘন্টা, বা আমরা যারা জব করি তারা হয়তো 8 ঘন্টা কাজ করি, 8 ঘন্টা কাজ যতটুকু করলাম আমরা ওইখানে রেখে দিলাম, তারপরে পরের দিন এসে আবার ওইখান থেকে আবার শুরু করলাম, পরের দিন গিয়ে দেখলাম আমার পিসিতে প্রবলেম হয়েছে, কোড এখন কোথায় পাবো, মাথায় হাত। তো তখন আমি কি করবো, ওই গিটহাব থেকে পুল করে নিয়ে আসবো। তো এই জন্য আমি যখন যে কাজটা করি সেটার সাথে সাথে আমি গিটহাবে যদি আমি দেখি, বা তার আগে আবার পুশ করার আগে আমি খেয়াল করবো, আচ্ছা এখন পর্যন্ত আমি আজকে যা কাজ করলাম এই কাজগুলো আমার ঠিকঠাক আছে কিনা, আমার প্রজেক্ট ঠিকঠাক মতো রান করছে কিনা, ওকে রান করছে, তার মানে আমি এটাকে এখন পুশ করতে পারি। সো পুশ করে রেখে দিলাম, দেন আমার পরের দিন আবার যদি আমি চলে চলে যাই, আবার ওইখান থেকে আবার কাজ করা শুরু করলাম আর কি। এর মধ্যে যদি কেউ আবার নতুন কোনো ফিচার অ্যাড করে, সেটাও যদি আমি আমার এখানে অ্যাড করতে চাই, পুল করে নিলাম। এই কাজগুলোই আসলে আপনার এখানে করা হয়। ঠিক আছে, ওকে। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ক্লাসে আমরা তাহলে হচ্ছে রিয়াক্টটা দেখবো, এবং তখন তো আমাদের গিটহাব এমনিতেও থাকবে, কেননা আমরা প্রজেক্টগুলো কিন্তু গিটহাবে রাখবো, এবং আমি আপনাদের সাথে ওই গিটহাবের লিঙ্কগুলোকেও শেয়ার করে দিব, যাতে করে আপনারা ওইখান থেকে কোডগুলোকেও পেয়ে যান। স্যার, ওই বলেন। যে সাজেশন গুলো কি আরো পরে পরে দিবেন না? হ্যাঁ, সাজেশন, মানে সাজেশন বলতে, ওই আপনার কোডগুলো যে লেখার অটো সাজেশন গুলো চলে আসে হ্যাঁ ওইটা একদম শেষে দিব। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের। এখন লিখলে আচ্ছা যেটা আচ্ছা হবে যে ঠিক আছে। আপনাদের কাছে আর কি একটু মানে কি বলবো, আপনাদের আসলে প্র্যাকটিসের ইয়েটা কমে যাবে আর কি। হ্যাঁ, ঠিক যেহেতু আছে স্যার, সাজেশন ওকে। দিয়ে দিবে, তো আপনারা যেটা করবেন যে চিন্তা করতে চাবেন না আর কি। সো একটু কষ্ট করেন, দেন হচ্ছে আপনি ওইটা নিয়ে কাজ করতে পারবেন। স্যার, হ্যাঁ বলেন।
আমার একটু সি প্যানেলে প্রবলেম হয়েছে, এটা একটু দেখাইতাম হ্যাঁ আপনাকে। দেখান। স্যার আমি একটা পোর্টফোলিও ক্রিয়েট করছি, হুম মানে আগের ক্লাস আপনি দেখাইছিলেন, হুম তো ওই অনুযায়ী আমি একটা পোর্টফোলিও নিজের ক্রিয়েট করছি। ওকে প্রবলেম হয়েছে ও কোড অফ করা, সরি, মানে এরকম একটা পোর্টফোলিও ক্রিয়েট করা, ওকে মানে এটা যখন আমি সি প্যানেলে আপলোড করতেছি হ্যাঁ তখন যে স্যার এইখানে যে আমার যে প্রজেক্ট এটার ছবিটা আসে না, মানে এটা আমি ছবিটা মানে শো করাইতে পারতেছি না এখানে। আচ্ছা, এটা কোডটা দেখি। আহ, আপনার কোডের স্ট্রাকচারটা দেখান, মানে যেখানে ইয়া করছেন। হুম স্যার এটা হয়েছে সেই Okay. কোড। ওকে, দেখি ইমেজগুলোকে কোথায় রাখছেন। স্যার ইমেজ গুলাকে রাখছি হচ্ছে স্যার অ্যাসেটস এর মধ্যে আর কি, অ্যাসেটস এর ইমেজ ফোল্ডারে। এর মধ্যে ইমেজ ফোল্ডার, দেন স্যার প্রজেক্ট, হ্যাঁ এখানে স্যার মানে এটা প্রজেক্টস। ইমেজের মধ্যে আরেকটা, হ্যাঁ আচ্ছা দেখি, ফোল্ডার তারপর ক্রিয়েট ইয়ে করে দিলাম। দেন। আচ্ছা, এখন আপনার কোডে দেখি এই প্রজেক্টগুলোকে কিভাবে অ্যাক্সেস করছেন, প্রজেক্টের ইমেজগুলোকে। আচ্ছা স্যার প্রজেক্টের ইমেজ গুলোকে অ্যাক্সেস করছে সেখানে। কি জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাক্সেস করছেন নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। দেখি জাভাস্ক্রিপ্টে তাহলে কোথাও ভুল করছেন। স্যার এই যে ওকে, সো আপনি ডট স্ল্যাশ দিয়ে ট্রাই করছিলেন? না স্যার, জাস্ট Then স্ল্যাশ দিয়ে করছে আর কি। Dot slash। স্যার প্রবলেম এখানে হচ্ছে না, প্রবলেম হচ্ছে স্যার ওই সি প্যানেলে আপলোড করার পর, আচ্ছা, মানে এখান থেকে যখন আগে আপনি এটা করেন, এটা করে দেখেন তো এখানে ঠিকঠাক চলে কিনা। ডট দিয়ে, ডট আচ্ছা স্ল্যাশ দিয়ে এবার আপনি এটাকে গো লাইভে যান। ডট দিলেই চলে আসবে। নিচে আসুন তো। স্যার আচ্ছা এখানে এটাতে আসছে, আসে right? স্যার। আচ্ছা এখানে আসছে। হ্যাঁ এখন আপনি ইয়ে করেন, এখন এইটাকে ইয়া করে ফেলেন, ওই যেখানে আপনি দিচ্ছেন হোস্টিং এ ওইখানে নিয়ে যান, ওইখানে এটাকে ইয়ে করেন, রাখেন ওই ফোল্ডারটাকে। পাবলিশ করতে হবে। জাস্ট কপি পেস্ট। স্যার সি প্যানেলে আপলোড দিব না? হুম 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 এটা একটা কাইটা নেই, অলরেডি একটা জিপ ফাইল ছিল। ভাইয়া মঙ্গোডিবিতে আমরা কবে যাব? এই সামনেই। কেন মঙ্গোডিবি শিখতে মন চাচ্ছে? স্যার সবই শিখতে মন চাচ্ছে। আচ্ছা, আসলে একটা প্রজেক্ট স্টার্ট করতে হলে ডাটাবেসটা খুব ইম্পর্টেন্ট। হুম, তা তো অবশ্যই। স্যার অল ওকে ওপেন করছিলাম। স্যার এগুলা কাইটা দেই, নতুন করে আপলোড করে দেখেন। হ্যাঁ অবশ্যই, এগুলো তো কেটেই দিবেন। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার এই যে ফোল্ডার আছে সিজিআইবি হুম বিআইএন, হুম স্যার এটা আদৌ কোনো কাজ আছে? না না না, এটাকে ডিলিট করে দিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে। এটা অটোমেটিক ওইখান থেকে ক্রিয়েট হয়।
আপনার রেজাল্ট কি? কার স্যার? আপনার? স্যার ভার্সিটির? হ্যাঁ। স্যার আমার সিজিপিএ ছিল 2.86। আচ্ছা, আপনি এগুলোকে আগে থেকেই পারতেন? স্যার মোটামুটি ও মানে একবারে মানে বেসিক লেভেল যেটা বলে আর কি স্যার। না, আপনি বেসিক না, মোটামুটি ভালোই জানেন। মানে একটা জিনিস দেখাইলে আপনার মনে থাকে। আচ্ছা, একটু নিচে আসেন। স্যার আসে না স্যার, অনেকভাবেই ইয়া করতে। রিজন কি এখানে? আচ্ছা, এইখানে আমাদের অ্যাসেটসটা দেওয়া মনে হয় ভুল হচ্ছে। একটু দেখি আমাদের কোডটা দেখি, কোডটা যান। ওকে, সো এইখানে হচ্ছে আপনার অ্যাসেটস, আপনি যেটা করছেন সেটা হচ্ছে ডকুমেন্ট ডট টাইটেল। আচ্ছা, দেখি হ্যাঁ হ্যাঁ এটার কোডটা কই থেকে শুরু হয়েছে। আচ্ছা। যে কোয়েরি ইউজ করছেন? না এটা না স্যার, এইটা। হ্যাঁ স্যার জেসন ফাইলও ইউজ করা হয়েছে যে কোয়েরির সাথে। কি যেন? এই যে স্যার, এই যে এটা স্যার, এখান থেকে আর কি ইমেজটা গেছে। আচ্ছা, প্রজেক্ট ডট ইমেজ, এইখানে আপনার প্রত্যেকটা ইয়ে চলে গেছে। আচ্ছা, ডটটা এখানেও একটা দেন তো, এখানে একটা ডট দেন। অ্যাসেটস, আচ্ছা অ্যাসেটস এর মধ্যে প্রজেক্টস, বাট আপনার তো অ্যাসেটস এর মধ্যে ইমেজ আছে তারপরে না প্রজেক্ট আছে নাকি? হ্যাঁ দেখি দেখি আপনার ইয়েটা দেখি, হ্যাঁ ফোল্ডারটা দেখি। স্যার অ্যাসেটস, হ্যাঁ, দেন তারপরে কি? ইমেজের মধ্যে প্রজেক্ট। ঠিক আছে তো, দেখি আমি বুঝতে পারতেছি না আপনি এখানে। এই ক্লিক যে করেন তো, স্যার ক্লিক করেন। অ্যাসেটস ইমেজ প্রজেক্ট। ওকে, তার মানে কি আপনি একটা ইয়া মিস করছেন, তাহলে পাবে হুম কেমনে? অ্যাসেটস, স্যার তারপরে স্ল্যাশ দিয়ে ইমেজ। ইমেজেস, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রজেক্টস, তারপরে এইটা। সো আপনার ওই জায়গায় যে ইমেজগুলো একটু আগে যেখানে দেখাইছেন, ওইখানে কি লিখছেন দেখি। একটু আগে যে কোথায় আমরা চেঞ্জ করে অ্যাড করলাম, ওইটা কোথায়? ও স্যার ওটা এক্সপিরিয়েন্সের মধ্যে চেঞ্জ করছে। দেখে এক্সপিরিয়েন্স তো ঠিকই ছিল স্যার, এখানে। অ্যাসেটস, আচ্ছা এটা তো ঠিকই আছে। সো এখানে তো হ্যাঁ ঠিকই ছিল, এটা ঠিক আছে। তখন আমরা এটাকে কেন চেঞ্জ করলাম? ভুলে ক্লিক আপনি ভুলে হ্যাক্স। ওইটা দেখাইছেন, আমি ওইটা চেঞ্জ করতে বলছি। হ্যাঁ আচ্ছা, আচ্ছা এবার স্যার, আবার এটা একটু। আরেকবার আপলোড দিয়ে দেখি। সেভ করছে না। ভাইয়া এখানে আমার একটা কোশ্চেন আছে। এই যে আমরা যে প্রজেক্টগুলো পাবলিশ করতেছি, এগুলো তো যে কেউ ঢুকে আমাদের প্রজেক্টগুলো কপি করে নিয়ে যেতে পারে। কোথায়, মানে গিটহাবে? না না, এখানে কেন, এখানে কিভাবে ঢুকবে? ভিউ সোর্স দিয়ে। ভিউ সোর্স দিয়ে ঢুকে তো আপনি যে কোনো কোডই কপি করতে পারবেন, কিন্তু আসলে ওইটা তো আসলে কেউ করবে না, বা করলেও আসলে মানে কোড আসলে করতে পারবে স্ট্রাকচার, কিন্তু সে যখন নিয়ে কাজ করবে তখন আসলে মানে যারা কোড জানে, মানে আপনি আমি করতে পারবো, ঠিক আছে, বাট অন্যরা তো নিতে পারবে না।
বা ওরা অন্যরা আসলে তো জানবে না। নিবেও না, তো নিবে তো ডেভেলপার আমি যারা তারা আপনি তো তারই সবাই করবো। জানে যে আমি আপনি পারবো, ঠিক আছে, বাট আচ্ছা, তো এটা এটা সবসময় ওপেনই থাকে, এটাকে মানে প্রাইভেট করার বা সিকিউরিটি দেওয়ার কোনো অপশন নাই? এটা আছে, এটা আপনি দেখবেন রিয়াক্টে পাবেন আপনি, এটা কি আসতেছে না তারপরেও আচ্ছা, রিয়াক্টে দেখবেন আপনাকে। স্যার দেখুন দেখি আবার ইয়াতে জানতো তো এটা কেন না আসতেছে স্যার। না? ঘটনা কি? প্রোডাক্টস, আচ্ছা ইয়াতে তো ঠিক ছিল, তাহলে ওইখানে কিভাবে লোকালে তাহলে কিভাবে দেখাচ্ছিল ইমেজগুলোকে? লোকালেও তো তাহলে দেখানো স্যার ছিল না। স্যার এখানে কোনো প্রবলেম হয় না, প্রবলেম স্যার সি প্যানেলে আপলোড করলেই হয়। আমি অনেকগুলো ইউটিউব ভিডিওসও দেখছি বাট কোনো সলিউশনই পাইনি। দেখি এখানে নিচে আসেন তো, এই যে এখানে দেখাচ্ছে ইমেজগুলো অ্যাসেটস। আচ্ছা আপনি ইয়াতে যান তো, ওই যে সি প্যানেলে যান, এইখানে যান, এইখানে আপনার ইয়াতে ঢোকেন, ওই ইয়াটাতে চলে যান, অ্যাসেটস এর মধ্যে যান তো, অ্যাসেটস এর মধ্যে যান, এটার মধ্যে কোথায় আছে এগুলো? কই আপনার ওখানে ইমেজের মধ্যে? এটা তো প্রজেক্টের মধ্যেই ছিল, অ্যাসেটস এর মধ্যে ডিরেক্টলি প্রজেক্টস। প্রজেক্টের বাইরেই আছে, ইমেজের স্যার ভিতরে না। যেভাবে স্যার যেভাবেই দেই আসে না আর কি। আচ্ছা যেভাবেই আমি একটা জিনিস বুঝলাম না, আপনি যেভাবেই দিচ্ছেন সেটা মানে ও পাচ্ছে কিভাবে, মানে লোকালে কিভাবে পাচ্ছে এটা তো বুঝলাম না, মানে লোকালেও তো আসার কথা ছিল না। দেখেন লোকালে কিন্তু আপনি এখন কি লিখছেন দেখি, হ্যাঁ লোকালে কিন্তু এটাকে নিয়ে আসতেছে অ্যাসেটস থেকে, ইমেজ দুই থেকে, জায়গায় প্রজেক্টস থেকে। দুইখানেই প্রজেক্ট দেওয়া আছে, এই জন্য আসতেছে লোকালে দুইটা প্রজেক্ট ফোল্ডার। এটা না, এটা তো হচ্ছে ওই যে আচ্ছা আপনি তো এটা নিচ্ছেন ইয়ে থেকে না, দাঁড়ান একটা মিনিট, প্রজেক্ট ডট জেসন, আপনার প্রজেক্ট নামে নিশ্চয়ই একটা জেসন ফাইল আছে, এটা কোথায়? জি স্যার এই যে এখানে। আচ্ছা প্রজেক্ট ডট জেসন, আচ্ছা আপনার তো এটা ইমেজগুলো আসতেছে, নেম, ইমেজ, স্যার এই যে এখানে যে ইমেজের নেম যেগুলা মানে আর কি দেওয়া প্রত্যেকটার, এটার নাম কি? এই কারণে স্যার। রেসপন্সিভ, হ্যাঁ আচ্ছা আচ্ছা একটা মিনিট, ওই ইয়া লিঙ্কটাকে কপি করেন তো, ভিউয়ের লিঙ্কটাকে কপি করেন তো, ভিউয়ের মধ্যে যে লিঙ্কটা, এটাকে কপি করেন, এবার ব্রাউজারে পেস্ট করেন তো। স্যার এটা তো আসবে কারণ এটা তো আমি সি প্যানেলে অলরেডি আপলোড করছি। এটা একটা আপনার প্রজেক্ট, রাইট? হ্যাঁ, তাহলে তো জি এগুলো লিঙ্ক থেকে আসতেছে, তাই না? তাহলে তো এটা লিঙ্ক থেকে আসার কথা। দেখি ইয়াতে জানতো আবার, আচ্ছা এটা রিজন হইতে পারে, দাঁড়ান একটা মিনিট, প্রজেক্ট আর এখানে হচ্ছে কোড, এটা আপনি একটা জেসন ফাইল বানাইছেন, ওকে। তাহলে প্রজেক্টের মধ্যে ইমেজটা কি দেখি, প্রজেক্টের মধ্যে ইমেজগুলো আপনি কোথায় কাজে লাগাচ্ছেন? ভালো করে। প্রজেক্ট ডট ইমেজ ডট পিএনজি সোর্সের, আচ্ছা সোর্সের মধ্যে ফলস, এটার মধ্যে সোর্স হিসাবে আপনি অ্যাড করতে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন এইখানে আপনি যেটা আহ, ইয়া করছেন, আচ্ছা ঠিক আছে, এখানে হচ্ছে টেমপ্লেট স্ট্রিং ইউজ করছেন, দুই পাশে দুইটা কোটেশন দিছেন, তারপরে হচ্ছে সোর্সের মধ্যে আপনি এইভাবে দিছেন, ওকে। সো অল প্রজেক্ট ডিভ, দেন আপনি এখানে প্রজেক্টের নাম, প্রজেক্টের ডেসক্রিপশন, লিঙ্কস ভিউ, এগুলো তো কাজ করতেছে, নিজের সবগুলো কাজ করতেছে, শুধুমাত্র হ্যাঁ ইমেজ হ্যাঁ তাই স্যার না? শুধু ইমেজটা আসতেছে। আচ্ছা একটা কাজ করেন, আপনি প্রজেক্ট ডট ইমেজ লিখছেন না, এটার পরে একটা কোশ্চেন মার্ক দেন তো, এটার পরে এই যে প্রজেক্টের পরে প্রজেক্ট লেখা আছে না, হ্যাঁ এটার এখানে পরে একটা কোশ্চেন মার্ক দেন। স্যার ডটের আগে। ডটের আগে, ডটের আগে কোশ্চেন মার্ক। আচ্ছা থাকলো, এটাই এখন পোস্ট ইয়া করেন তো, সি প্যানেলে দেন তো,
এইখানে আসতেছে। আচ্ছা, এখন আপনি ওটাকে আবার সি প্যানেলে আপলোড করেন। এবার না আসলে আরেকটা ওয়েতে আমরা দেখব। সার্চ দিই। আচ্ছা, আচ্ছা আবার কোডে যান। ওয়েট, আমি একটু দেখি এখানে ইমেজ ফলস সোর্স। ওকে, একটা মিনিট। দেখি আগে আপনি এখানে কি করছেন। HTML, ওকে, প্রজেক্ট ডট ক্যাটাগরি, প্রজেক্ট ডট ক্যাটাগরি, প্রজেক্ট ডট ক্যাটাগরি। আচ্ছা, এখানে আপনি পাঠাইছেন প্রজেক্টকে। আচ্ছা, একটা কাজ করেন, 43 নম্বরের পরে একটা এন্টার দেন। কনসোল লগ লিখেন, প্রজেক্টসটাকে একটু প্রিন্ট করেন। আচ্ছা। এবং আপনি একটু আমাকে, হ্যাঁ, এটাকে প্রিন্ট করে ইয়া করেন, রান করেন আপনার লোকালে, সেভ দিয়ে রান করেন লোকালে। এখানে যান, রান করেন। ওকে, রাইট বাটনে ক্লিক করেন, ইন্সপেক্ট করেন আর কি। স্যার আসে না এটা ইন্সপেক্ট। কেন ইন্সপেক্ট আসবে না কেন? হ্যাঁ স্যার, রাইট বাটন ক্লিক করলে কিছুই আসতেছে না। ইন্সপেক্ট বন্ধ করা আছে। ইন্সপেক্ট কি বন্ধ করে রাখছেন নাকি? তা তো বলতে পারতেছি না স্যার। স্যার চেক করে কিভাবে? কনসোল লগ বের করবো না আমরা? মানে স্যার রাইট বাটনে ক্লিক করলে তো আসতো না স্যার, হ্যাঁ হ্যাঁ, মানে এটা আসতেছে না, এটা মানে মানে কিছুই আসতেছে না। অফ করা আছে। দেখি আপনার HTML-টা, HTML-এ যান। স্যার এটা হচ্ছে হোম পেজের দাঁড়ান একটা স্টেপ। মিনিট, এখানে থাকলো। ওকে, অন টেক্সট মেনু, ওই যে বডির মধ্যে লেখা আছে অন টেক্সট মেনু রিটার্ন ফলস, এটাকে কেটে দেন। শুধু বডি ট্যাগটা রাখেন। হ্যাঁ, এইবার লোকালে যান। এইবার দেখেন তো আসে কিনা। হ্যাঁ স্যার এবার আসছে। একটু যান, দেখলাম। কনসোলে যান, স্যার কন্ট্রোল, নিচের দিকে আসেন তো, মানে ব্রাউজ করেন এখানে, মানে এই জায়গাটাতে ব্রাউজ করেন। হ্যাঁ,
প্রজেক্টস গুলো কোথায়? একটু বড় করেন তো এটাকে টেনে, হ্যাঁ, টেনে বড় করেন। বাট এইখানে তো ইয়াগুলো আসতেছে না, আমার কনসোল তো লগ হচ্ছে না, দেখি ভিএস করে যান তো। স্ক্রিপ্টে যান। আচ্ছা, স্ক্রিপ্ট ডট জেএস আপনার কয়টা? স্যার প্রজেক্টের জন্য একটা, এক্সপিরিয়েন্সের জন্য একটা, আর মানে মানে সববারই আপনি ইন্ডেক্স একই যেটা নাম মেন দিয়েছেন আর কেন? কি, মানে প্রত্যেকবারই স্ক্রিপ্ট ওইটার ডট জন্য জেএস আরেকটা। দিচ্ছেন কেন? স্যার এটা আমি দেই নাই, ওটা স্যার আপনি যে যেখানে কালকে হ্যাঁ, লাস্ট ক্লাসে দেখাইছিলেন না, এটা তো আরেকজনের পোর্টফোলিও ছিল, ওইটারে হ্যাঁ, আমি জাস্ট আমারটা বানাইছি আর কি। তো সবগুলোতে স্ক্রিপ্ট ওনারটাতেই ডট মানে জেএস এভাবেই আছে, ছিল। হ্যাঁ ঠিক আছে। প্রজেক্টসটা কনসোল লগ হচ্ছে না, একটু নিচে আসুন। আচ্ছা, একটা কাজ করেন তাহলে, এইখানে যে আহ, এইখানে প্রজেক্ট, আমি একটু প্রজেক্টটাকে দেখতে চাইতাম, বাট এটা আচ্ছা দেখি, প্রজেক্ট ফর ইচ। আচ্ছা, এইখানে একটা কাজ করেন, সোর্স আছে না, সোর্স, সোর্সটা দেখছেন? জি সোর্স, স্যার। এখানে আশেপাশে থেকে ইয়াগুলোকে কেটে দেন, মানে আপনার ওই লেখাগুলোকে কেটে দেন, শুধু ডলার সাইন আর প্রজেক্ট ডট ইমেজ এটা বাদে বাকি সমস্ত কিছু কেটে দেন। হ্যাঁ, এখান থেকে শুরু করেন, শুরু করে লেফটের দিকে কাটেন, কাটেন। ওকে, দেন আপনি পিএনজিটাও কেটে দেন। ওকে, সো এইবার দেখেন তো লোকালে ঠিক আছে কিনা। ঠিক আছে, জি স্যার দেখা। এইবার একটু আবার কোডে যান, প্রজেক্ট ডট ইমেজ, প্রত্যেকটা প্রজেক্ট আসবে, লিঙ্ক আসবে, প্রজেক্টসটা এখানে আসছে, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, আর এরপরে হচ্ছে ইমেজগুলো এখানে আছে, যেটা হচ্ছে প্রজেক্টস, প্রজেক্টস ফোল্ডার থেকে প্রজেক্টসের মধ্যে আছে হচ্ছে আপনার প্রজেক্টস ডট জেসন। ওকে, প্রজেক্টসের মধ্যে আছে প্রজেক্টস ডট জেসন। আচ্ছা, শো প্রজেক্টস। আচ্ছা, আপনি এই শো প্রজেক্টসটাকে কল করছেন কোথায়, এটা একটু আমি দেখি যে এটা ডকুমেন্টেড কোয়েরি সিলেক্টর প্রজেক্ট আছে, এইচটিএমএল এ জানতো, এইচটিএমএল এ প্রজেক্টস স্যার ফোল্ডার। এই প্রজেক্টে স্টিমার। হ্যাঁ, এটাতে জানতো, এটার মধ্যে কি করা। আচ্ছা, এবার মনে হয় হওয়ার কথা। সো আপনি এবার আবার এটাকে ইয়ে করেন তো, কপি করেন, মানে সি প্যানেলে দেন। সি প্যানেলে আপলোড করবো। হ্যাঁ,
আচ্ছা, আপনি আমাকে কোডটা গিটহাবে পুশ করে আমাকে কোডটা দিয়েন, হ্যাঁ? আমি দেখব। আচ্ছা স্যার। গিটহাবে পুশ করে আমাকে গিটহাবে ইয়া করে পুশ করেন, পাবলিক করে পুশ করেন এবং শুধু লিঙ্কটা আমাকে দিন। গিটহাবের লিঙ্কটা উপর থেকে লিঙ্কটা কপি করে নিয়ে আমাকে গ্রুপে দিলেও হবে, আমাকে দিলেও হবে। ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে। ঠিক আছে, আজকে তাহলে আমরা লিভ নেই। ওকে, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দিয়েছি। আচ্ছা স্যার।